তো কাজের কি অবস্থা? আর শিডিউলটা ভালো চেঞ্জ হয়ে গেল তো। আহ, হয়ে গেছে বলতে আগের রুটিনে চলতেছে। আগের রুটিনে চলবে। এর পরবর্তীতে কোনো রকম কোনো যদি নির্দেশনা আসে তো সেটা তো শুনবেনি, বা আমি মেসেজে জানিয়ে দিব গ্রুপে। ওকে স্যার। যাতে এভাবেই চলবে। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। হোমওয়ার্ক মেইল করেছেন? স্যার হোমওয়ার্ক ছিল না কত ক্লাস কি ছিল? স্যার, পেন্টুলের ক্লাস ছিল। আচ্ছা আচ্ছা, পেন্টুলের ক্লাস ছিল, হ্যাঁ। স্যার পেন্টুলের ক্লাসের মানে ফার্স্ট পার্ট যাওয়ার পরে ইয়ে হয়ে গেছিল আর কি। এই দুইটা চলে গেছিল, ক্লাস আর করানো হয়নি তারপর থেকে। আপনি কি প্র্যাকটিস চলতেছে, প্র্যাকটিস করতেছেন? জি স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করেন। হোমওয়ার্ক থাকলে হোমওয়ার্ক করবেন, সেরকম না বিষয়টা। এটা কোনো একাডেমিক পড়ালেখা না যে হোমওয়ার্ক দিলেও করলেন, বা না করলে নাই, আজকে করি নাই এটা বলে আহ, কোনোরকম বেঁচে গেলেন, সেরকম না বিষয়টা। বিষয় হচ্ছে আপনার জন্য, আপনি নিজেকে যতটা আগে নেবেন ততটা ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। বিষয়টা হচ্ছে এমন তো হোমওয়ার্ক বিষয় না। গ্রাফিক পেপার থেকে দেখে দেখে ভালো ভালো কাজগুলা, বা যে কাজগুলো আপনি পারেন গ্রাফিক পেপারে, যে কোনো কাজ কপি করতে থাকেন, কোয়ালিটি আসবে ধীরে ধীরে। ফটোশপটা ওপেন দিলাম, দেখে আসতেছে না। স্যার, বলেন। আমাদের ক্লাসগুলো দেওয়ার কথা ছিল স্যার। হ্যাঁ, ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো দেওয়ার কথা ছিল স্যার। কথা বোঝা যাচ্ছে না। বললাম স্যার, ক্লাসের ভিডিওগুলো দেওয়ার কথা ছিল। ক্লাসের ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি। এই ক্লাস করতে করতে আপলোড দিয়ে দিই। আমার এদিকে আলাদাভাবে সময় দেওয়ার মতো সময় থাকে না, আমি দুঃখিত। আপনাদেরকে এইদিকে আমি সাপোর্ট দিতে একটু লেট করি বারবারই। আমার ড্রাইভে তো প্রায় ফিল আপ, এখন ড্রাইভ থেকে তারা ভিডিওগুলো সেভ করে নিছে কিনা, সেভ করা ছাড়া তো আমি ড্রাইভ থেকে এগুলো ডিলিটও করতে পারবো না। মাত্র 600 MB খালি আছে।
এটা তো স্লো হয়ে আছে একদম, ঢুকতেছে না। ছয় নম্বর ক্লাস কই? 6 নম্বর ক্লাস কি আপনাদের কারো পিসিতে মেবি রেকর্ড করা, একটা ক্লাস রেকর্ড করা ছিল? হাতের সবাইয়ের পিসিতে মেবি রেকর্ড করা ছিল। পেন টুলের ক্লাস ছিলাম না? আচ্ছা, আগে মডিউলটা ওপেন করি, মডিউলের মেনুগুলো ফলো করার চেষ্টা করব।
8 নাম্বার ক্লাসটা ছিল পেন টুলে, হাউ টু ইউজিং পেন টুল, পাথ সিলেকশন টুল, পাথ প্লেট সিলেকশন, আচ্ছা পাথ ফ্রেম ক্লিকিং অপশন। আমরা এটা কি কমপ্লিটলি দেখিয়েছিলাম? এটা দেখাচ্ছিলাম মেবি গত ক্লাসে, এটা দেখানোর সময় এরপরে ব্রেকের পরে হচ্ছে ক্লাসটা অফ হয়ে গেল। জি স্যার। তো এই ছবিটাই না? জি স্যার। আনুলক মামুন ছিলেন? জি স্যার ছিলাম, পরে তো স্যার ওই যে ব্রেকের পরে কারেন্ট চলে গেল, তারপর সেটা ওপেন করলাম। ওপেন করার পরে পেন টুলে আসলে দুইটা অপশন আমি দেখিয়েছিলাম, একটা হচ্ছে এটা রিলেটেড মেনু, এটা দেখা হচ্ছে, আর একটা শেপ টুলে গেলে একদম এই যে আমাদের রেক্টেঙ্গুলার টুলে গেলে যেটা আসে সেম ভাবে একদম কোনো রকম কোনো পার্থক্য নেই। এই যে পেন টুলে যেটা আসতেছে রেক্টেঙ্গুলার টুলে একইটাই আসতেছে, কারণ পেন টুল থেকে এখানে শেপ সিলেক্ট করা আছে। শেপটা যেভাবে কাজ করে, রেক্টেঙ্গুলার যেভাবে কাজ করে, সেম পেন টুল থেকে শেপটা সেম ভাবে কাজ করে। তো পাথটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এভাবে নিয়ে নিয়ে দেখিয়েছিলাম। নেয়ার পরে এটাকে যখন আপনি যেখান থেকে স্টার্ট করবেন সেখানে এসে জয়েন্ট দিবেন। জয়েন্ট দেওয়ার পরে একটা পাথ হবে, পাথটাকে আপনি সিলেকশন করতে হবে, কন্ট্রোল ধরে এন্টার চাপতে হবে, এরপরে সিলেকশন আসবে। ওই সিলেকশন করা অংশে আপনি সিলেকশন করা অংশটাকে অথবা সিলেকশন করার বিপরীত অংশটাকে আপনি যে কোনো কাজ করতে পারেন, কালার চেঞ্জ করা, ডিলিট করা, অন্য কালার দেয়া, বা আরো অন্যান্য আনুষঙ্গিক যে কোনো কাজ করতে চাইলে ওই কাজটা করা যাবে। পেন টুলের ব্যবহারটা আমি দেখিয়েছিলাম, কোথায় কোন কিটা চাপতে হয়। বলেন। পাথের মধ্যে যখন স্যার আমরা সলিড কালার দেবো দেখি তখন মানে হ্যাঁ হ্যাঁ, পাথের মধ্যে যখন আমরা সলিড কালার দেবো তখন কি সেটা ইয়ে হয় পাথের মধ্যে সলিড কালার দিলে পরে কি সেটা এই যে পাথ আটা যেন কি বললেন স্যার? একটা হচ্ছে পাথ, একটা স্টেপ। তো আপনি বলতে চাচ্ছেন যে সিলেকশন দিয়ে যদি আমরা কোনো একটা কালার অ্যাপ্লাই করি সেটা কি শেপ হয়ে যাবে, এই হ্যাঁ কথাটা? জি স্যার, জি স্যার। শেপ শেপ লেয়ার হবে না, সেটা রাস্টার লেয়ার হবে। রাস্টার লেয়ার হচ্ছে এই যে এগুলো হচ্ছে রাস্টার লেয়ার, আর শেপ লেয়ারটা নিলে কেমন পার্থক্য দেখেন। এই যে শেপ লেয়ারটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে কাস্টমাইজ করতে পারি, বাট রাস্টার লেয়ার কোনো কাস্টমাইজ করতে পারি না। শেপ লেয়ারের পয়েন্টার থাকে, তারপর কি হচ্ছে যে থাম্বনেল স্টাইলটা চেঞ্জ, এরপর কালারটা এখান থেকে চেঞ্জ করা যায় যে কোনো সময় যে কোনো ওয়েতে, কালারটা চেঞ্জ করা যায়। বাট আমরা যখন এখানে কোনো একটা নির্দিষ্ট অংশকে যে পাত করে যখন কোনো একটা কালার দিব, এই কালারটা আমাদের এখানে আছে উপরে, আমরা এটাকে সিলেকশন করতে হবে আগে, তারপরে এটা হচ্ছে কালারটা দিলাম। সিলেক্ট বলতে চাচ্ছেন এই তো? তো এটা তো, এটাকে আমি আলাদাভাবে এখানে কালার কাস্টমাইজিং করতে পারবো না। এই যে এখানে একটা লেয়ার আছে, তো বলতে পারেন এটা ভিন্ন লেয়ার নিব, আমি একটা লেয়ার নিব না, তো ভিন্ন লেয়ার নিচ্ছি, নিউ লেয়ার। এই যে সিলেক্ট করলাম, ভিন্ন লেয়ার নিয়েছি, কিন্তু এইটার একটা ধরন দেখেন, লেয়ারের ধরনটা দেখেন, এটা হচ্ছে রাস্টার লেয়ার, এটা হচ্ছে শেপ লেয়ার। এই শেপ লেয়ার আমি চাইলে এখান থেকে যে কোনো সময় আমার এই শেপটাকে আমি কালারটা চেঞ্জ করতে পারতেছি, বা যে কোনো ধরনের কাস্টমাইজিংটা আমি এখান থেকে ইজিলি করতে পারতেছি, বা আরো যা যা করা যায় করা যাচ্ছে এখানে। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে ডেট সিলেকশন টুলে পয়েন্টার আসতেছে, আসতেছে না। এরপর এখান থেকে কালারও চেঞ্জ করা যাচ্ছে না, এখানে ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক দিয়ে চলে যাচ্ছে ব্লেন্ডিং অপশনে। এটা হচ্ছে রাস্টার একটা লেয়ার। এই লেয়ার, এই দুটো লেয়ারের মধ্যে কাজের পার্থক্যটাও দেখলাম। এই যে এর মধ্যে ডিপ সিলেকশন টুল কাজ করতেছে না, বা এর মধ্যে ডিপ সিলেকশন টুল একটা পয়েন্টার ধরে আলাদা আলাদা কাস্টমাইজিং বা কাজ করা যাচ্ছে। তো এই হচ্ছে পার্থক্য। তো যেটা বলতে চাচ্ছিলাম, তো পাথের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি। ধরুন আপনি একটা কালার অ্যাপ্লাই করতে পারেন, অথবা নির্দিষ্ট একটা জায়গা ডিলিট করতে পারেন, ওই জায়গায় আরো আরো আনুষঙ্গিক যে যা কিছু করা যায়, সিলেকশন করে যা কিছু করা যায় আপনি ওই পাথ থেকে সিলেকশন করে সেম কাজটা আপনি তিনটা টুলস থেকে যে যে কাজটা করেন, তিনটা টুলস ব্যবহারের মাধ্যমে যে কাজটা করি আমরা এখান থেকে, পেন টুল থেকে যদি পাথ সিলেকশন করে সেম ভাবে এই তিনটাতে যেভাবে কাজ করে সেম ভাবে আপনি ওই সিলেকশনে কাজ করতে পারবেন। আর আমরা যদি এখান থেকে শেপ দিই, শেপ দেওয়ার পরে দেখা যাচ্ছে পুরো রিলেটেড মেনুটা চেঞ্জ হয়ে গেছে। রেক্টেঙ্গুলার আসলে যেভাবে কাজ করে সেম ভাবে পেন্ডুলে গেল একইভাবে কাজ করে। পেন্ডুলে যাবো, পেন্ডুলে গিয়ে আমি শেপ নিচ্ছি। তো আমি চাচ্ছি যে এটা আমাদের আইকন গুলা ফ্ল্যাট আইকন থেকে নামাই, এখন হচ্ছে পিএসডি দিচ্ছে, বাট আগে একটা সময় ফ্ল্যাট আইকন গুলা পিএসডি দিত। পিএসডি তে আমরা যে কোনো সময়, এখন আমরা এটাকে স্পট অফ ক্লিক করে নিউ একটা পিএসডি ওপেন করে কালার গুলো অ্যাপ্লাই করতে হয়। বাট যখন পিএসডি ডাউনলোড করতাম আমরা আগে,
তখন এইভাবে একটা শেপ লেয়ারে যেভাবে মুহূর্তে কালার চেঞ্জ করা যায় বা যে কোনো একটা শেপকে যেভাবে কাস্টমাইজিং করা যায় ওভাবে কাস্টমাইজ করা যায় এখন করা যাচ্ছে না। এখন রাস্টার ওয়াইজ আসে, এটা পিএনজি ছবি, ওটাকে কনভার্ট করে নতুন লেয়ার নিয়ে করে কালারটা দিতে হয়। তো আমি একটা স্যার শেপের মাধ্যমে বলেন। স্যার সরি স্যার, আপনাকে বারবার ইন্টারাক্ট করতেছি স্যার। পিএইচডি স্যার, পিএইচডি স্যার, পিএনজি এগুলো কি স্যার? আচ্ছা, পিএইচডিটা হচ্ছে যে যে ফটোশপ ডকুমেন্ট ফাইল যেটাকে এডিট করা যায় পরবর্তীতে, আপনি এডিট করতে পারবেন। তো পিএনজি আর পিএইচডি দুটো পার্থক্যটা দেখাতে গেলে এখান থেকে কোনো একটা ফাইল ওপেন করি। পিএনজি পিএনজি স্যার এডিট করা যায় না। পিএনজি হচ্ছে ছবির একটা ফরম্যাট, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড থাকে না। আমি দেখাচ্ছি আপনাকে, এই যে দেখেন, এই ছবিটা আমি যে কোনো কিছুর উপরে বসাইতে পারবো, বাট আমার এটা ব্যাকগ্রাউন্ড নেই। এই যে দেখেন ট্রান্সপারেন্ট, এটার ব্যাকগ্রাউন্ড নেই, এটাকে বলা হচ্ছে পিএনজি। এই লেখাটা আমি যে কোনো কিছুর উপরে বসাই দিতে পারি, যে কোনো কিছুর উপরে যে জিনিসটার উপর বসাবো সেই জিনিসটা নিচ থেকে ফাঁকা অংশগুলোতে দেখা যাবে। এটা হচ্ছে পিএইচডি। আর এটা হচ্ছে এই যেটা, এটা হচ্ছে জেপিজি, মানে হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড আছে, নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা নিচে কি নিচের অংশে কি আছে সেটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে জেপিজি। আর এটা হচ্ছে পিএইচডি। পিএইচডিটা হচ্ছে এটাকে আমি পরবর্তীতে যে কোনো ধরনের এডিটিং, কাস্টমাইজিং বা যে কোনো রকমের কোনো কিছু অ্যাড করা, ডিলিট করা, আমি এখান থেকে একটা পিএইচডি অর্থাৎ এডিটেবল ফাইল যেটা, সেটা হচ্ছে পিএইচডি। আর ছবি যেটাতে ব্যাকগ্রাউন্ড থাকে সেটাকে পিএনজি ফরম্যাট বলা হয়। আর যে ছবিতে ব্যাকগ্রাউন্ড থাকে অর্থাৎ ট্রান্সফর্ম ফরম্যাটে থাকে সেটাকে পিএনজি বলা হয়। যে দেখেন আল মাহমুদ ডট পিএনজি, আল মাহমুদ ডট জেপিজি, আল মাহমুদ ডট পিএসডি, এটা হচ্ছে ফরম্যাট। ডটের পরে যেটা থাকে সেটা হচ্ছে ফরম্যাট। অর্থাৎ পিএনজিটা কি অ্যাকচুয়ালি আমি বুঝাইতে পারছি, যেটা ব্যাকগ্রাউন্ড হয় না। পিএনজি যে কোনো হচ্ছে ব্যাকগ্রাউন্ড হয় না, জেপিজি তে ব্যাকগ্রাউন্ড থাকে। আর হুম, পিএসজি হচ্ছে এডিটেবল ফাইল। হ্যাঁ, পিএইচডিটা হচ্ছে যে ফাইলটাকে এডিট করা যায় পরবর্তীতে। আমি তো একটা ফাইলকে যখন ফটোশপে কাজ করবো, এটা যে কোনো একটা ফরম্যাটে সেভ দিতে পারবো, তাই না? যে কোনো ফরম্যাটে সেভ দিবেন। যে যে আপনি যদি পরবর্তী দিনের মধ্যে কোনো কিছু একটা বিজনেস কার্ড করলেন ক্লায়েন্টের, তো বিজনেস কার্ড তো আপনাকে পিএইচডি দিতে হবে। জেপিজি তো প্রিন্ট, তাকে আপনি জেপিজি দিলে নিবে না। সে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে একটা জেপিজির মধ্যে সেটা চেঞ্জ করা যায় না, একটা ছবির মধ্যে চেঞ্জ করা যায় না, সেটা হবে রিটাচিং, তাকে পিএসডি ফাইল সেটা দিতে এডিট হবে। হবে। হ্যাঁ, তাকে পিএসডি দিতে হবে। তাকে পিএইচডি জেপিজি দুইটাই দিতে হবে, বা আপনার গিগের মধ্যে যে যে বিষয়গুলো উল্লেখ থাকবে যে আমি তোমাকে এই বিষয়গুলো প্রোভাইড করবো এত টাকার মধ্যে, সেই ফরম্যাট গুলো আপনাকে আলাদা আলাদা সেভ দিয়ে উল্লেখ করে দিতে হবে। একটা জেপিজি ফরম্যাটে সেভ দিতে হবে, একটা পিএনজি ফরম্যাটে সেভ দিতে হবে, একটা পিএইচডি ফরম্যাটে সেভ দিতে হবে। যা যা ফরম্যাট আপনি তাকে দিবেন, আপনার গিগে লেখা থাকবে বা আপনার সার্ভিসে ইয়াতে লেখা থাকবে, ওই সবগুলো ফরম্যাট তাকে আলাদা আলাদা সেভ করে দিতে হবে। তো সেভ করতে তো কোনো প্রবলেম নেই, সেভ করার সময় জাস্ট আমরা ফরম্যাটটা চয়েস করবো, চয়েস করে সেভ দিব। তো আমি এখানে একটা শেপ নিচ্ছি। শেপের মাধ্যমে আমরা যে একটা আইকন বানাচ্ছি, ধরো এটা জুকারবার্গের একটা আইকন, নিচের অংশটা দেখা যাচ্ছে না। তো আমি এখান থেকেও এটাকে নাম করে দিতে পারি, অথবা এখান থেকে অপরটি কমিয়ে দিতে পারি। তো আমি নাম করে দিলাম। এখন যে বিষয়টা নিচ্ছি সেটা হচ্ছে পেন টুলের ইউজটা সেম ভাবে, বাট এটা হচ্ছে কি সিলেক্ট করা শেপে, এটা পাতনা। এটা শেপ যেভাবে কাজ করে সেম ভাবে বিষয়টা কাজ করবে। স্যার এটা তো একটা পাথ দেখা যাচ্ছে, যে পাথ পাথ দিচ্ছি আমি। এটা পাতনা, এটা শেপ উল্লেখ করা আছে, আপনি উপরে দেখেন, উপরে লেখা আছে সেই। এই যে শেপ লেখা আছে। তো আমি যেহেতু একটি আইকন বানাচ্ছি, আমার একটু স্মুথ লাগছে না এটা, যেহেতু এখানে চুল বা কোনো বিষয়ই থাকবে না, এটা একটা শেপ আকারে আসবে। আমি এই অংশটা রিমুভ করার জন্য, এই পয়েন্টটা রিমুভ করার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে এই অংশটা ক্লিক করলাম, এটা চলে যায়। ধরে টান দিলাম। আমি চাচ্ছি আমার এই পয়েন্টটা রাখবো না, এই পাশের পয়েন্টটা, এটা ধরে আমি কাস্টমাইজ করবো, আর এটা রাখবো না। তো অল্টার চেপে এখানে একটা ক্লিক করলে এটা চলে যাবে। তো আবার ধরে টান দিব,
এই পার্টটা যদি রাখতে চান তো ভালো কথা, থাকুক। যদি কাস্টমাইজ করতে প্রবলেম না হয়, দেখা যাচ্ছে আমার এখানে এই যে বাইরের দিকে নিয়ে যাচ্ছি পয়েন্টারটার কারণে, পয়েন্টার থাকুক, পয়েন্টারটা দিয়ে আমি কাস্টমাইজ করতে পারবো। এই যে এটাকে ধরে এখন আমি কাস্টমাইজ করবো, অথবা আমি চাইলে ডিলিট করে দিতে পারতাম। ডিলিট করে দিচ্ছি। স্যার আমি যদি দুইটা সিলেকশনে যেতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, দুইটা সিলেকশন যদি কোনো কারণে আমার ভুল হয়, আমি যদি পিছনে যেতে চাই তাহলে কি কন্ট্রোল জেড দিলে হবে? কন্ট্রোল জেড। আপনি ভার্সন কত ইউজ করেন? স্যার 15 স্যার। নাকি স্যার অন্য মানে কন্ট্রোল জেড বাদে কি স্যার অন্যভাবে যাওয়া যায়, মানে যদি ব্যাক স্পেস যেতে চাই আর? না, আন্ডু করার জন্য, আপনার আন্ডু করার জন্য শুধু একটাই কি, সেটা হচ্ছে কন্ট্রোল জেড চাপতে হবে। এর পরবর্তীতে যদি আপডেট ভার্সন না হয়, মানে সিসি 15 হয়, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড চাপতে হবে। আমি জাস্ট এই অংশটা বরাবর চলে আসলে আমার হবে। তো পুরোপুরি হয়তো নাও মিলতে পারে, যদি একটা স্কেল ব্যবহার করি সেক্ষেত্রে পুরোপুরি ব্যবহার পাবো। চার একটু নিচে যাবে, শিপ ধরলে এই যে সোজা সোজা একটা দাগ দেখাচ্ছে। তার একটু নিচে আসি, একটু উপরে আসার কথা ছিল, সমস্যা নেই, আমরা এইটুকুতে। এখানে এটা একটা শেপ হয়ে গেছে। আমার ফিল কালার অফ করা, এই যে ফিল কালারটা অন করে দিলাম। এটা একটা আইকন, জুকারবার্গের একটা আইকন। তো আপনি চিনতে পারলে ভালো কথা, না চিনলে মানে জাস্ট আমি একটা সাপোজ দেখিয়েছি একটা ম্যান আইকন কিভাবে তৈরি করতে হয়। একটা ম্যান আইকন আপনি এভাবে তৈরি করতে পারেন, এই অংশটা নিচে। তো তো আমি যদি পাত্রে এই বিষয়টাকে আমি পাত্রের মধ্যে কালার অ্যাপ্লাই করতে পারতাম, মানে এই বিষয়টা আমি কাস্টমাইজ করতে পারতাম না। এই যে আমি এখানে সমান করে নিচ্ছি বিষয়টা, এটা সমান হয়ে গেছে নিচের দিকটা। তো এইভাবে এখন এটা একটা সম্পূর্ণ একদম স্টাইলে, একটা শেপ স্টাইলে কাজ করবে। যে আমি এখান থেকে চাইলে আউটলাইন ইউজ করতে পারি, স্মুথ দিলাম, এখান থেকে সাইজ কমাতে বাড়াতে পারি, সবকিছু করা যাবে। ইনসাইড আউটসাইড ব্যাপারটাও করা যাবে। এই যে এখান থেকে ইনসাইড দিয়ে আউটসাইড দিয়ে দিলাম। ওকে, অর্থাৎ একটা শেপকে আমরা যেভাবে চাই সেভাবে, যেভাবে কাস্টমাইজ করতে পারি, আমাদের যেভাবে ইচ্ছে হবে যেভাবে কাস্টমাইজ করা যায় ঠিকভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারেন। এটা পরিপূর্ণ একটা শেপ। আর আমরা যেভাবে যদি আমরা পাথ সিলেকশন করে কালার নেই, সেটা হবে রাস্টার। তো এটার মধ্যে ওটার মধ্যে পার্থক্য হচ্ছে, এটা কাস্টমাইজ করা যাবে আর ওটাকে কাস্টমাইজ করা যাবে না। ওটাকে কাস্টমাইজ করা যাবে, বাট এটা একটা শেপে যেভাবে ইজিলি আউটলাইন ইউজ করা বা অন্যান্য আরো বিষয়গুলো ফিল কালার অফ করে দেওয়া, ওই কাজগুলো আপনি ওখান থেকে করতে পারেন। যে আমি এটা ফিল কালার অফ করে দিতে পারি চাইলে, জাস্ট আউটলাইন থাকবে, আমার আইকনটা আউটলাইন আইকন, ফিল কালারটা অফ তাহলে করে। স্যার শেপটা দিয়ে কাজ করা বেটার নাকি? হ্যাঁ, শেপটা দিয়ে কাজ করা বেটার না। আপনার যখন যেভাবে লাগবে, আপনি একটা ছবির ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন, তখন কি আপনি শেপ নিলে হবে? একটা ছবি যখন ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তখন আপনাকে অবশ্যই পাত নিতে হবে। পাত নিয়ে এটার মধ্যে সিলেকশন দিয়ে এরপরে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে। জি স্যার। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম ওই জুগারবার্গের ছবিটার মধ্যে করে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। জি স্যার। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভুলে গেছেন? না স্যার। হ্যাঁ, তার যখন শেপ নিতে হবে, কারণ আমরা এটা শেখার উদ্দেশ্য কি, আমাদের ডিজাইনে 50% লাগে, ছবিতে 50% লাগে। তো আমরা এখানে গ্রাফিক কিভাবে দেখবো যে অনেকগুলো বিজনেস কার্ড আছে যেগুলোতে পেন টুলের ইউজ আছে, যে শেপগুলো আমাদের এখানে নেই। আমাদের এখানে টোটাল শেপ আছে কয়টা? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, কাস্টম সহ ধরলে 6টা। বাট আমাদের যদি এই 6টার বাইরে ভিন্ন কোনো স্টাইলের শেপ লাগে, তো সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের কলম, যেহেতু আছে, আমরা কলমের মাধ্যমে এই যে শেপটা আমরা কি পেন্টুল ছাড়া নিতে পারবো? এই ধরনের কোনো শেপ কি আমাদের ওখানে আছে? নেই। তো আমরা এটার জন্য শেপ সিলেক্ট করে পেন্টুলের মাধ্যমে শেপগুলো ইউজ করবো। এই যে এগুলো পেন্টুল দিয়ে নিতে হবে, এই যে পেন্টুলের কাজগুলো নিতে হবে। তো এই কাজগুলো করার জন্য অ্যাকচুয়ালি আমরা পেন্টুলটা দেখতেছি, এই যে এগুলো পেন্টুল দিয়ে করতে হবে। এই হচ্ছে বিষয়। জি স্যার। তো পাথ আর শেপ, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে আসছে তো? আর ব্যবহারের জি স্যার। ওয়েটা একই রকম, জাস্ট একটা পাথ
বেসিস কাজ করে, আর একটা হচ্ছে শেপ ওয়াইজ। জি স্যার। আমরা আজকে পেন টুলের প্র্যাকটিসটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডিজাইনের মধ্যে অনেক বেশি একটু হাত স্মুথ করতে বা কাজটাকে আরো স্মুথলি করতে, একটা মানুষকে প্রপারলি ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য, অথবা নির্দিষ্ট কোনো একটা ডিজাইনকে একদম স্মুথলি ডিজাইনটা করার জন্য, যেখান থেকে কোনো রকম কোনো পয়েন্টার শো করবে না, ওইভাবে স্মুথলি করার জন্য পেন টুলের প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। তো পেন টুলের কাজ বলা হচ্ছে, পেন টুলের কাজ যে যত ভালো করে তার ডিজাইন তত সুন্দর। মানে হচ্ছে পেন টুলটাকে ডিজাইনের প্রায় 50 অংশ ধরা হয়। যার পেন টুল যত স্মুথ এবং কি যতটা যে বেশি স্মুথলি চালাতে পারে, পয়েন্টার গুলো কম বুঝে যাবে, তার ডিজাইন তত বেশি সুন্দর হবে। তো আমরা পেন টুলের প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি কিভাবে করতে পারি? আমরা কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে করে স্মুথলি তো বুঝবো না যে এটা কতটুকু স্মুথলি হচ্ছে। তো আমরা এর জন্য এখানে যেটা করব, আমরা একটা নিউ ডকুমেন্ট থেকে যে কোনো সাইজের একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমি ধরেন আমার এটা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তো কালার ডাজেন্ট ম্যাটার, কালার আপনি ফলো করবেন না, মনে করেন এখানে সাদা আছে। তো একটা নিউ ডকুমেন্ট নিয়ে একবার টেক্সটে যাবেন, টেক্সটে আসেন, আসলাম ক্যাপিটাল লেখা এ টু জেড সবগুলা ক্যাপিটাল লেটারকে আমরা প্র্যাকটিস করবো। দিলাম, দিয়ে ওকে দিলাম, ওকে দিয়ে কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টিটাকে বড় করে নিচ্ছি। অবশ্যই অল্টার ধরতেছি আমি সমাবেশিত বড় হওয়ার জন্য। চলে আসলাম, দেখা যাচ্ছে এটা কি চিকন, তো আমি এটাকে মোটা করে নিবো, যে তোমার কাজ এটাকে আমি প্র্যাকটিস করে দিচ্ছি। লাইট করা আছে, আমি এটাকে বোল্ড অথবা এক্সট্রা বোল্ড দিতে পারি। এই যে এক্সট্রা বোল্ড দিলাম, এক্সট্রা বোল্ড কি হয়েছে, কোনো লাইটে আছে, এখান থেকে বোল্ড এক্সট্রা বোল্ড, এখানে এক্সট্রা বোল্ড হয়েছে। তো আমি মোট তুলে যাই, এরপর এটাকে এই অংশ রাখবো, এই অংশে রেখে এভাবে এ টু জেড সবগুলো ক্যারেক্টারকে আমি পেন টুল দিয়ে শেপ সিলেক্ট করে বানাবো। আমি পাত দিয়ে করতে পারি, বাট আমি পাত দিয়ে করবো না, একটা রিজন আছে। রিজনটা না বলাই থাকুক, আমি শেপ নিয়ে পুরা একটা স্কেচ করব। এবং কি আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে এ থেকে জেড পর্যন্ত একদম স্মুথলি, এ মানে এ যেমনটা আছে ঠিক এরকম এর মতো করে বানাইতে হবে, বিটাকে বির মতো করে বানাইতে হবে। কিন্তু আমি শেপ নিয়েছি, কিন্তু উপর থেকে আমার শেপ সিলেক্ট করা আছে, আমি এটা নিলাম। তো এখানে ক্লিক করে দিচ্ছি, জাস্ট একটা বানিয়ে দেখাচ্ছি, খুব খেয়াল করে দেখবেন। স্যার, স্যার একটা কোশ্চেন স্যার। স্যার রাউন্ড বলো। গুলা নেওয়ার সময় স্যার মানে মাউসের চেপে ধরে করতে হবে, রাউন্ড করতে হবে নাকি? চেপে ধরে। হ্যাঁ আমি বলতেছি, আমি বলে বলে করতেছি। এখন দেখা যাচ্ছে যে সেম কালার হওয়ার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু আমার এখানে এই যে শেপটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো আমি অবশ্যই কাজ করার সময় এখান থেকে নান কালার করে দিব, কাজ শেষে আমি পরে আমার যে কালার লাগবে সেই কালার। তো আমি এখান থেকে যে প্রশ্নটা করছেন, আপনি এখানে রাউন্ড গুলো নেওয়ার সময় আপনি এখান থেকে এইভাবে কিবোর্ড থেকে চাপ দিয়ে ধরেন, ধরে এইভাবে টানবেন, যেটুকু সম্ভব নিলাম, আর বাকিটা ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। এরপরে কিবোর্ড থেকে অল্টার চাপবেন, অল্টার চেপে এই যে পয়েন্টার আসে, অল্টার চাপার সাথে সাথে এই যে আইকন চেঞ্জ হয়ে যায়। তো এখানে আসেন, এই পয়েন্টের মাথায় আসে, এসে অল্টার চেপে ধরে এটা কাস্টমাইজ করেন যেভাবে আপনার মিলানো লাগে। আপনি জাস্ট একটু একটু মাথা বের করে নিয়ে ছেড়ে দিলে হবে। তো এই যে জি মিলে স্যার। না এখন পর্যন্ত, এই যে মিলে গেল। এরপরে আপনি যদি মনে করেন যে এই পাশে পয়েন্টারটা থাকলে আপনার সুবিধা হবে, কাজটা আপনি ইজিলি করতে পারেন, তো রাখেন, অথবা আপনি এখানে অল্টার চেপে এখানে একটা ক্লিক করেন, এটা চলে যাবে। এরপরে এই যে এইদিকে ধরে টান দেন। তো বাকি অংশটা আমরা এর পরবর্তী এসে আবার কাস্টমাইজ করি, একটু টান দিয়ে জাস্ট মাথাটা বের করে দিলে ধরে। আবার এখানটা ক্লিক করে এটা ফেলে দিচ্ছি, এইটুকু অংশ নিয়ে নিচ্ছি। আমি বড় বড় করে নিচ্ছি, বাট আপনারা তো নতুন, আপনারা ছোট ছোট করে অনেক বেশি জুম করে করে নিবেন, স্মুথলি পুরোটা পাবেন। তো দেখা যাচ্ছে এইটুকু অংশ পুরোপুরি নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে আর একটু কাছাকাছি নিতে হবে, অনেক বেশি দূরে চলে গেছে। এখান থেকে নিচ্ছি, এখন একদম পুরোপুরি পারফেক্ট ভাবে আসবে। তারপরে ছোট ছোট করে নেওয়ার চেষ্টা করবেন, একদম কাছাকাছি। তবে যেটুকু সম্ভব এক রাউন্ডে নেওয়ার জন্য ওইটা এক রাউন্ডে নেবেন, কারণ যত বেশি পয়েন্টার করবেন তত বেশি দাগ পড়ে যায়, মানে একটা কর্নার কর্নার ক্লিয়ার হবে। যদি স্মুথলি নিতে না পারেন আর কি, স্মুথলি নিতে পারলে কর্নার গুলো ক্লিয়ার হবে না। কর্নার কি ধরনের হয় সেটা আমার এটা কমপ্লিট হওয়ার পরে বুঝতে হবে, যদি কর্নার থাকে। এই যে আমি ধরে টান দিচ্ছি, আমি আবার প্রয়োজন অনুপাতে আমি বসাই নিলাম। এরপর আবার এই জায়গাটা আমি ডিলিট করে দিচ্ছি অল্টার চেপে।
এরপর আমি এখানটা ক্লিক করে এই যে আমার প্রয়োজন অনুপাতে আমি ঠিক করে নিচ্ছি। ওকে, এরপরে শিফট ধরে সোজা সোজা নিয়ে নিলাম এটা। এই অংশগুলো আপনারা অনেক বেশি জুম করে করবেন, তো যত বেশি জুম করে করবেন তত বেশি স্মুথলি নিতে পারবেন। এই যে একটা অংশ ছেড়ে দিচ্ছি বের করে, বাকিটা আমি এরপরে কাস্টমাইজ করতেছি। তো দেখা যাচ্ছে আমার এটা একটু ভিতরে নেওয়া হয়ে গেছে, তো আমি এটাকে ফলো করতেছি, যেহেতু ভিতরে চলে গেছে ভিতরে থাকুক এক পিক্সেল। জুম করে করলে এই বিষয়টা হতো না, সেজন্য বলতেছি আপনার কাজগুলো জুম করে করবেন, সর্বোচ্চ জুম করে করার চেষ্টা করবেন, যেহেতু নতুন এখন। পরে দূর থেকে করে ফেলতে পারবেন যখন প্র্যাকটিস করবেন অনেক বেশি, হাতের কন্ট্রোলে চলে আসবে যখন। এখান থেকে আমি এইটুকু অংশ পুরো নেওয়ার চেষ্টা করতেছি। একটু মাথা বের করে দিচ্ছি, এবার এটা কাস্টমাইজ করতেছি। ওকে, এরপরে এই অংশটা ফলো করি, একটু মাথা বের করে ছেড়ে দিই, কোনো সমস্যা নেই, একটু মাথা বের করে ছেড়ে দিলাম, একটু অল্টার চেপে এটা মিলিয়ে দিচ্ছি। ওকে, আবার অল্টার চেপে এখানে কেটে দিচ্ছি। এরপরে এই যে জয়েন্ট হয়ে গেল, একটা শেপ হয়ে গেছে। তো এই শেপ আমার কালার আমি আগে অফ করে দিয়েছি, তবে কালারটা আপাতত অন করে দিলাম, রেড কালার। তো আমার এটা নিয়ে শেষ, এন্টার চেপে এটাকে আমি আইটা অফ করে রাখলাম। আমি ভিতরের অংশটা নিব, যে ভিতরের অংশটা দেখা যাচ্ছে ফিল আপ হয়ে গেছে, কারণ এটা একটা পরিপূর্ণ শেপ চারপাশে নিয়েছি আমি। এটা হয়ে থাকুক, আমি ভিতরের অংশটা নিচ্ছি। এই যে এখান থেকে স্টার্ট করি আবার, বাট যদি পাত থেকে নিতেন এটা একসাথে নিয়ে যেত, তো আমি পাত থেকে নিয়ে যাচ্ছি না, একটা কারণ আছে, আপনারা সবাই শেপ থেকে নেবেন। আমি কিন্তু এটা অনেক প্র্যাকটিস করছি, এটা এটা নিয়ে কেউ হেলাফেলা করবেন না, কারণ হচ্ছে পেন্টুলের কাজ অনেক অনেক আসবে। আর আপনার কোন একটা ডিজাইন ধরেন, একটা একটা ডিজাইন করলে অনেক হাই লেভেলের একটা ডিজাইন, এর মধ্যে একটা পেন্টুলের ছোটখাটো একটা কাজ রয়ে গেল, তো ওই কাজটা আপনি স্মুথলি করতে পারলেন না। এই ওই কাজটার কারণে যদি আপনার ওই পুরো ডিজাইনটা যদি কোনো রকম কারো চোখে বাজে বা বা এই দেখা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে পেন্টুলের কাজটা ভালো হয় না, এটার কারণে পুরো কাজটাই বাজ দেখা যাচ্ছে, তো সেরকম যদি হয় তাহলে আপনার পুরো ডিজাইনটা মাটি। ও পেন্টুলের কাজ তো থাকবেই কনফার্ম। এই যে এটা কারণে দেখা যাচ্ছে, এটা নন কালার করে নিচ্ছে, আমি পরে কালার দিয়ে দিব। এটাকে আমি আবার ভিতরে নিয়ে যাই, এরপর আমি দেখে দেখে করবো। দেখা যাচ্ছে পুরোটা একসাথে নেওয়া যাচ্ছে না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এটা উপরে নিই। এটুকু নিলাম, আবার এই জায়গাটা ডিলিট করে দিচ্ছি। আবার শিফট ধরে সোজা সোজা টেনে নিলাম। এখন আমার দুটো শেপ হয়ে গেছে, এই যে দুটো শেপ, বাট আমার দুটো লাল থাকার কারণে দেখা যাচ্ছে না। তো আমি এটাকে আমার আর্টবোর্ড কালার করে নিবো, যেহেতু আমি এখানটা ছিদ্র করতে চাচ্ছিলাম। তো আমার যে ছিদ্রটা আমি কি দিয়ে করলাম, শেপ দিয়ে তো করলাম, তো এটাকে আমি আর্টবোর্ড কালার করে নিলাম। এখন আমি দুটোকে একটা গ্রুপে হাতের নিয়েছি। পাই নাকি ঢুকতে পারতেছে না? আচ্ছা, ওই যে ট্যাবটা হ্যাং হয়ে থাকে। ওই রিকোয়েস্ট নেই তো। আচ্ছা, এখন তো তো আমরা এই যে দুটো শেপ আলাদা আলাদা নিলাম, এই যে একটা শেপ, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি ছিদ্রটা বোঝা যাওয়ার জন্য, আর হচ্ছে এটা হচ্ছে পুরোটা। তো আমি দুটোকে একটা গ্রুপে নিয়ে নিব, একটা গ্রুপে নিয়ে মুভ টুলে যাই, মুভ টুলে আসলাম, মুভ টুলে এসে সরি মুভ টুলে আসলাম, মুভ টুলে এসে এটাকে আমি সরিয়ে নিচ্ছি। তো নিচে আমার অরিজিনাল, এটা কিন্তু অরিজিনালটা, এটা অরিজিনালটা, এটা আমার বানানোটা। তো এই বিষয়গুলো আপাতত স্কিপ করে যাই, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো আমার এই বিষয়টা এমন থাকবে, আমি কি কথা বুঝাইতে পারছি? তো এটাকে রাখবেন স্যার, আপনি, এটাকে গ্রিন কালার রাখেন, যেটাকে কপি করতেছেন সেটাকে গ্রিন কালার রাখেন। আপনার আর্টবোর্ড কালারটা হোয়াইট কালার থাকুক, নিশ্চয় ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের হোয়াইট আছে, যেহেতু আমরা এখান থেকে হোয়াইট কালারটা করে নিচ্ছি। এইভাবে থাকবে, এইভাবে থাকলে দেখা যাচ্ছে এই যে অংশটা আমরা তখন ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছিলাম। তো চেষ্টা করুন সবাই প্রথমে ঠিকঠাক করে নিতে, এটা তো কঠিন কঠিন কোনো ব্যাপার না।
ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নেবেন। এখানে দুটো দুটো লেয়ার আছে, তো এইভাবে করে প্রত্যেকটা, এটা হচ্ছে অরিজিনালটা, সবাই অরিজিনালটা গ্রিন কালার রাখবেন আর নিচের বানানোটা রেড কালার রাখবেন। দুটো এইভাবে রেখে, এই কন্ডিশনে রেখে চেষ্টা করুন আরেকটু বড় করে করার জন্য, এই বিষয়টাকে আরো বড় করে করার জন্য করবেন। এই যে এরকম বড় করে পুরো আর্টবোর্ড জুড়ে চেষ্টা করবেন, থাকুক না পুরোটা জায়গাটা তো খালি। এইটাকে এইভাবে রেখে কপি করার, এই পাশে একটা বড় আপনারটা কপি করা থাকুক। তো এইভাবে এরপর আপনি এটাকে দুটো ফরম্যাটে সেভ দিবেন, একটা পিএসডি, একটা জেপিজি। জেপিজিটা আমি দেখাচ্ছি, কন্ট্রোল ধরে অল্টার ধরে শিফট ধরে এস চাপলাম, কন্ট্রোল ধরে অল্টার ধরে শিফট ধরে এস, একসাথে চারটা চাপার পর আমাকে এই ফরম্যাটটা দেখাচ্ছে। এখানে এই যে ফরম্যাট নেম হচ্ছে কি জেপি ইজি, অর্থাৎ এখানে ফটোশপ ল্যাঙ্গুয়েজে জেপি ইজি বলে, বাট নর্মালি ইউজার ল্যাঙ্গুয়েজে জেপিজি বলা হয়, বা আমরা সবাই জেপিজি বলে চিনি। এই যে অরিজিনাল নেম হচ্ছে জেপি ইজি, জেপি ইজি ইউজ হয়, জ্যাপ ইজি ইউজ হয়, দুটাই ইউজ হয়। তো আপনি এরপরে এটাকে প্রথমে আমি এটাকে দিলাম জেপিজি ফরম্যাট সেভ। আর একটা পিএসডি ফরম্যাট সেভ রাখবে, এর জন্য আমি হয়তো কারো কাছে ফাইলটা চাইতে পারি যে আমাকে এই ফাইলের পিএসডিটা দেন, আমি ওটা দেখবো, সেজন্য একটা পিএসডি ডাউনলোড করে রাখেন, ডাউনলোড না সরি সেভ করে রাখেন। এই যে ফরম্যাটটা এখান থেকে চয়েস করতে হবে, আমি কিবোর্ড থেকে চাপলাম হচ্ছে কন্ট্রোল ধরে অল্টার ধরে এস চাপলাম, আমার এখানে আবার জেপিজি ফরম্যাট দেখাচ্ছে। তো আমি জেপিজি ফরম্যাট এখানে রাখবো না, আমার চাচ্ছি হচ্ছে কি পিএসডি ফরম্যাট, ফটোশপ পিএসডি। আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিই, ডেস্কটপ থেকে 22 কি থাকুক। ওকে, দেখি আমার ফরম্যাট গুলো সেভ হয়েছে কিনা। এই যে 22 কপি, এটা এই যে 22, এটা হচ্ছে ছবি, এটা ব্যাকগ্রাউন্ড আছে। এইভাবে একটা বড় একটা ছোট রাখবেন না আপনারা, আমি তো জাস্ট বড় করে দেখিয়েছিলাম এটা। তো এরকম বড় করে কপি করুন, কপি করে এটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে দুইটা, একটা লেয়ার হলে সিঙ্গেল লেয়ার হলে গ্রুপ করা দরকার নেই, জাস্ট এক পাশে টান দিয়ে এনে একটা পিএসডি সেট দিয়ে দিবেন। আমার এখানে যেহেতু দুইটা লেয়ার, একটা লেয়ার একটা লেয়ার, দুইটা লেয়ারকে আমি আলাদাভাবে এখানে ক্রিয়েট করছি। এখন দেখেন তো আমারটার মধ্যে কোথাও কোনো কারো কোনো ছোট ভুল পড়ে কিনা, বা কোনো কোথাও কোনো পয়েন্টার পড়ে কিনা দেখেন তো। না স্যার, পয়েন্টার যাচ্ছে না তো। তাও কোনো দাগ নেই, মনে হচ্ছে যেন এটা অরিজিনালটাই, কোনোরকম কোনো পার্থক্য নেই। বাট আপনারা প্র্যাকটিস করলে বসতে দেখবেন এরকম প্যাট প্যাট অনেকগুলো, কারণ আমি প্র্যাকটিস করতে, আপনাদের এখানে প্র্যাকটিস করা হয় না, আপনারা কথা শুরু করতেছেন। তো সবাই এটা প্র্যাকটিস করবেন। এখনই সবাই স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে প্র্যাকটিস টেস্ট স্টার্ট করেন। শাহাদেব ব্যাস। হ্যাঁ, আপনারা প্রত্যেকে যারা পিসিতে আছেন প্রত্যেকে পিসি থেকে স্টার্ট করেন, প্র্যাকটিস কন্টিনিউ করেন। আমি পাশ থেকে দেখতেছি, বা যে প্রবলেম ফেস করতেছেন তাকে সাথে সাথে নেওয়া হবে। ওকে স্যার। থেকে একসাথে স্ক্রিনশট দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নেই। জাস্ট যার প্রবলেম হবে সে বলবেন যে ভাই আমার এই জায়গাটা একটু দেখ, ওকে স্যার। ওটা আমি ওই জায়গায় পিন, প্রোফাইল পিকচারের উপরে একটা চাপ দিলেই একটা পিনের মতো আইকন দেখা যায়, তো তো ওই স্ক্রিনটা দেখা যাবে। এই বিষয়টা যদি কেউ না জানেন মনে রাখবেন। সবাই একসাথে স্ক্রিনশট দেন, সবাই একসাথে স্ক্রিনশট দিয়ে সেগুলো প্র্যাকটিস করে পেন তুলে এর থেকে যে পর্যন্ত সবগুলো করতে হবে। ন্যূনতম দুবারের কম হলে হবে না, এক থেকে জেড পর্যন্ত দুইবার কমপ্লিট করবেন, দুইটা ফন্টে। আমার এটা একটা রেলওয়ে, আবার আরেকটা লেখা করেন, আবার একটা নেক্সট করেন। কন্ডিশন অবশ্যই দুই রকমের প্র্যাকটিস হবে। আমি আছেন হ্যালো, স্যার আমাকে না নির্ভর কমবে আছেন শরীফুল ইসলাম ভাই। জি। সবাই পিসি করেন, পিসি কাজটা প্র্যাকটিস করেন। যে না পারবেন তাহলে জিজ্ঞেস করবেন, তো দেখিয়ে দেওয়া হবে। যে কোনো একটা সাইজের ডকুমেন্ট নিতে পারেন, যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নিয়ে একটা স্মল লেটার নিয়ে পেন টুল থেকে শেপ সিলেক্ট করে আচ্ছা, আমার স্ক্রিন কিভাবে শেয়ার দেব? আপনি পিসিতে আছেন, জি। এই যে কল কাটার জন্য মাইক্রোফোন অন অফ, ক্যামেরা অন অফের জন্য যে বারটা, ওই বারের মধ্যে ডান পাশে দেখেন প্রেজেন্ট নাও একটা লেখা আছে ডান দিকে। প্রেজেন্ট নাওতে ক্লিক করার পরে তিনটা লাইন আসবে, তিনটা লাইনের মধ্যে উপরের লাইনটা ক্লিক করেন।
বুঝছেন? জি এরপরে দেখেন আপনার পিসির মাঝখান বরাবর একটা আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আর একটা ছোট মাঝারি সাইজের একটা স্ক্রিন দেখা যায়। ওই জি স্ক্রিনের উপর ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন শেয়ার লেখাটা শো হয়ে গেছে, কর্নারে একটা শেয়ার লেখা আছে। জি জি। শেয়ারে ক্লিক করলে আপনার স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। তাহলে আমাদের সকলের স্ক্রিন কি একসাথে দেখা যাবে? একসাথেই শো হচ্ছে, বাট আমি যারটা ইচ্ছে তারটা দেখতে পারবো। এখন আমি আল মাহমুদটা পিন করা আছে, এই মুহূর্তে আপনারটা পিন করে দিলাম, এখন আপনার স্ক্রিনটা দেখা যাবে। শরীফুল ইসলাম, এই যে হ্যাঁ, আপনার স্ক্রিনটা আমি দেখতেছি এখন। তো আমি যারটা ইচ্ছা তারটাই দেখতে পারবো। মাহমুদ ভাইকে স্টপ দিয়ে দিয়েছেন? না জি স্যার। না না, হ্যাঁ ঠিক আছে, চলতেছে। ওকে। স্যার ওয়ার্ড করে নাকি একটা ছবি নিয়ে আসতে করবো? হ্যাঁ, স্যার ওই টেক্সট গুলা করব নাকি ছবি দিয়ে করব? টেক্সট করবেন A to Z সবগুলা। এটা প্র্যাকটিস করেন, এটা হচ্ছে আজকের কাজ। এটা এবং এটা আজকের না, সবসময় করার চেষ্টা করবেন। মাঝে মাঝে এগুলা কয়েকটা ক্যারেক্টার নিয়ে প্র্যাকটিস করবেন, পেন টুলটা ক্লিয়ার হয়ে যাবেন। পেন টুলটা যার যত সুন্দর, আমি বারবার বলতেছি, পেন টুলটা যার যত সুন্দর তার ডিজাইন তত সুন্দর, এটা মাথায় রাখবেন সবাই। সো পেন টুলে গুরুত্ব দিবেন, পেন টুলটা স্মুথলি করার ট্রাই করেন। না পারলে আমাকে প্রশ্ন করেন বা একজন আরেকজনকে হেল্প করেন, আমি আছি পাশে। দাদা হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার আমি তো অক্ষরে নিতে পারতেছি না, বর্ণ টেক্সট টুলে যান। যে আপনি তো এখন পর্যন্ত তাহলে একটা কাজও করেন নাই, এই যে আপনি ধরা যাক এখন পর্যন্ত একটা প্র্যাকটিসও করেন নাই, একটা বিজনেস কার্ডও করেন নাই। যে স্যার আমি করছি না। এই এই প্রশ্ন তো এখন করার কথা না, এই প্রশ্ন তো করার কথা ছিল সেকেন্ড ক্লাসে। আপনি টেক্সট টুলে যান, টেক্সট টুলে গিয়ে একটা ক্লিক করেন। টেক্সট টুলে আপনি এই যে ফটোশপটাকে ফুল স্ক্রিন করেন, ফটোশপটা ছোট করে রাখছেন কেন? যেখান থেকে এই যে হ্যাঁ, এরপর টেক্সট টুলে গেছেন, টেক্সট টুলে গিয়ে একটা ক্লিক করেন। আপনি আর্টবোর্ডের উপর একটা ক্লিক করেন, আর্টবোর্ডের উপরে উপরের লাইনটা টেক্সটের উপরে, হ্যাঁ এখানে একটা টাইপ করেন। কিবোর্ড এখানে থেকে একটা কিবোর্ড থেকে চাপেন,
তো কিবোর্ড থেকে চাপার জন্য যে আপনার এখানে লরেন ইপসন লেখাটা উঠে গেছে, আপনি লেয়ারে যান, লেয়ারে লেয়ারে যে এখানে যে টিটা আছে টির উপরে ডাবল ক্লিক করেন, টি বরাবর ডাবল ক্লিক, টি বরাবর ডাবল ক্লিক দেন। এখন আপনি কিবোর্ড থেকে চাপেন। এখন এটাকে জুম করে বড় করে নিতাম। এটাকে আপনি বড় করার জন্য সাইজ থেকে বড় করতে পারবেন, অথবা কন্ট্রোল টি দিয়ে বড় করতে হবে। এর আগে আপনাকে এখন যদি সাইজ থেকে বড় করেন, সেক্ষেত্রে আপনি উপরে সাইজ দেখেন, এই যে উপরে উপর দিকে খেয়াল করেন, কত ফিট বাই কত জানি একটা সাইজ আছে এখানে, 12 পিটিতে আপনি 100 করে দেন। এখানে 72 পর্যন্ত পাবেন, বাট আপনি টাইপ করতে পারবেন, পাশাপাশি এখানে টাইপ করতে পারবেন, খালি ঘরটার মধ্যে 12 পিটির যে ঘরটা ওখানে আপনি টাইপ করতে পারবেন। তো এটাকে আপনার সাইজ বড় ছোট করতে হলে আপনাকে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। এই যে এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল এ চাপলেও এটা সিলেক্ট হবে, কন্ট্রোল এ। দুইটা তিনটা হয়ে গেছে, আপনি কিবোর্ড থেকে ডিলিট করেন, এখন একটা এ চাপ দেন। এই যে হইলো, আপনি ইয়া করেন, উপর থেকে টিক চিহ্ন দিয়ে দেন। এই যে উপরে টিক চিহ্ন আছে দেখেন, একটা ক্যান্সেল আছে, একটা টিক চিহ্ন আছে উপরে। আর একটু ডানে যান, ডানে একটু ডানে, এখানে আরো ডানে। দিয়ে দিই। সাইজটা বড় করে দিবেন। যে সাইজটা বড় করে দিই। 72 দিলে অল্প বড় হবে, খুব বেশি বড় হবে না। তো ইয়ে করেন, এই যে টি যে সাইজটা ইউজ করছেন না, এর পাশে দেখেন রেগুলার একটা লেখা আছে, রেগুলার। রেগুলার এখানে শেপ লেখা যে লেখা রেগুলার। এখান থেকে অ্যারোতে চাপ দেন, বোল্ড করেন, বোল্ড মানে হচ্ছে লেখাটা মোটা হবে। এখন তো আমার দুইটা চিহ্ন আছে বোল্ড আছে। হুম, এই যে এখন আপনি ঠিক বরাবর ডানে একটা টিক চিহ্ন দেখবেন। কি বলছেন বুঝতে পারি নাই। আপনি ওই যে এখান থেকে এই যে বোল্ড বানাইলেন না, ওই সোজা সোজা ডান দিকে যান, একটা টিক চিহ্ন দেখবেন, একদম ডান দিকে, একদম ডান দিকে দেখেন একটা টিক চিহ্ন, দেখেন টিক চিহ্ন তো ওকে দেন। আপনার এটা কত সাইজ বড় হয়েছে ওকে দিয়েছেন? এটা 72 ফিট বড় হয়েছে, কিন্তু আপনি এটাকে আরো বড় করতে হবে। তো আরো বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপেন, কন্ট্রোল ধরে টি চাপ দেন। কন্ট্রোল টি। কন্ট্রোল টি চেপে আপনার কার্সরটা মুভ টুলে একটা ক্লিক করেন, প্রথমে মুভ টুলে যান, কার্সরটা নিয়ে মুভ টুলে যান। হ্যাঁ, মুভ টুল হচ্ছে উপরেরটা। এরপর আপনি কন্ট্রোল পি দিচ্ছেন, একটা কর্নার থেকে ধরে টান দেন, যে কোনো একটা কর্নার থেকে ধরে নিচের দিকে টান দেন। টান দেন, কর্নারে বলছিলাম, কর্নারে, যে কোনো একটা কর্নারে। হ্যাঁ হ্যাঁ। তো তো এটা টানার সময় কিবোর্ড থেকে অল্টার চেপে ধরলে চারদিকে বড় হবে। কিবোর্ড থেকে অল্টার চেপে ধরেন, কিবোর্ড থেকে অল্টার। অল্টার কি চেপে তারপরে কর্নার থেকে টান দেন। ওকে, আর লাগবে না। আবার উপরে টিক চিহ্ন আছে দেখেন, আবার ওই জায়গায় টিক চিহ্ন। এরপরে মুভ টুলে যান, মুভ টুলে আছেন, মুভ টুলে থাকে এটা ধরে ডান দিকে। এই যে আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনার এটা চারপাশে একটা কর্নার হয়ে আছে। তো আপনি উপরে আসেন, উপরে আসেন, আস্তে আস্তে উপরে আসেন, আমি দেখাচ্ছি। এখানে একটা টিক চিহ্ন, এখানে লেখা আছে শো ট্রান্সফর্ম। মুভ টুলে থাকেন, মুভ টুলে থাকতে হবে আপনাকে। এখানে দেখেন একটা টিক চিহ্ন দেওয়া আছে গ্রুপ উপরের পারে, গ্রুপের পাশে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা উঠিয়ে দেন। গ্রুপের থেকে একটু ডানে, গ্রুপ থেকে একটু ডানে, গ্রুপ লেখাটা, গ্রুপ লেখাটার ডান পাশে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নটা উঠিয়ে দেন। স্যার এখন তো গ্রুপ লেখা আমি দেখতেছি না। আরে আমি উপরে উঠেন। কার্সর কই? কার্সরটা উপরে নেন, উপর থেকে বামে যান, বামে যান, ভাইজান বামে যান, নিচে যান। এখানে দেখেন শো ট্রান্সফর্ম একটা লেখা আছে, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এই তো টিক চিহ্নটা উঠিয়ে দেন, টিক চিহ্নে ক্লিক করেন। জি দেখি। এখন দেখেন আপনার এটার চারপাশে যে পয়েন্টারটা ছিল সেটা চলে গেছে। জি স্যার। এখন আপনি মুভ টুলে তো আছেন, তো আপনি এটাকে যেদিকে ইচ্ছে ওদিকে নিতে পারবেন। এটাকে আপনি বাম দিকে নেন, একটু বাম দিকে চাপান, বাম দিকে চাপান। এখন আপনি এটাকে কালার করবেন কিভাবে? তো কালার করার জন্য সেম ভাবে বড় ছোট করার জন্য, যেমন টির উপরে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয় লেখার জন্য, অথবা বড় ছোট করার জন্য আপনি লেয়ার থেকে টির উপরে ডাবল ক্লিক করেন। এরপর আপনি আবার উপরে গেলে দেখবেন একটা কালার প্লেট আছে উপরে, দেখেন কালো রঙের একটা প্লেট আছে উপরে। জি স্যার। ওই উপরে না, আরো উপরে। এখানে। হ্যাঁ, এখানে এই প্লেটে ক্লিক করেন, প্লেটে ক্লিক দেন। এখান থেকে ব্লু কালার সিলেক্ট করেন, সরি গ্রিন কালার। এই যে গ্রিন কালার হয়ে গেছে, ওকে দেন।
এরপরে টিক চিহ্ন দিয়ে দেন। এখন আপনি পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে কাজটা করবেন। ওকে স্যার। পেন টুলে যান, পেন টুলে গিয়ে শেপ সিলেক্ট করেন, উপর থেকে শেপ সিলেক্ট করেন, পাত আর শেপ। পেন টুলে যাওয়ার পরে আসবে উপরে পাত এবং শেপ, এখান থেকে শেপ করেন। আপনি তো মোটামুটি মনোযোগী, কিন্তু কথা হচ্ছে আপনি প্র্যাকটিস করেন না, এই হচ্ছে সমস্যা। স্যার এতদিন আমার প্রবলেম ছিল, তারপর প্রথমত ক্লাসে আমার ল্যাপটপ ছিল বা কম্পিউটার ছিল না, তারপর 2-3টা ক্লাস যাওয়ার পর আমি আসছি। গুগল ড্রাইভে মোটামুটি 5টা ক্লাস দেওয়া আছে, প্রথম থেকে 5টা ক্লাস আপনি দেখেন, এগুলো দেখলে বাকি কাজগুলো করতে পারবেন। জি স্যার। মন দিয়ে 5টা ক্লাস করবেন, নিরিবিলি একলা বসে রাতে। এরপরে গুগল ড্রাইভে কি আমাদের গুগল ড্রাইভে পাওয়া যাবে? এটা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগল ড্রাইভের লিংক দেওয়া আছে সবার কাছে, আপনি ওনার থেকে লিংকটা নিয়ে নিতে পারেন। লিংকে গেলে সিরিয়াল বাই সিরিয়াল পার্ট 1-2 করে প্রত্যেকটা ক্লাস ফোল্ডার করা আছে। ওকে স্যার। আপনি এখন একটা কর্নার ধরে স্টার্ট করেন, জুম করতে হবে, অনেক জুম করতে হবে, একদম চোখের সামনে নিয়ে আসেন জুম করে। জুম করার জন্য কিবোর্ড থেকে অল্টার ধরবেন, শিফট ধরবেন, অল্টার শিফট ধরে মাউসের মধ্যে যে চাকাটা আছে চাকাটা ঘুরান, অল্টার শিফট চেপে চাকাটা ঘুরান। তো আপনার কার্সরটা যে বরাবর থাকবে ঠিক ওই বরাবরই জুম হবে। কার্সরটা আপনি যে অংশ থেকে শুরু করতে চান ওই অংশে রাখেন। শুরু করতে চান কোত্থেকে? কিবোর্ড থেকে অল্টার শিফট একসাথে চেপে ধরেন, চেপে মাউসের চাকাটা বড় হচ্ছে না, মাউসে একটা চাকা আছে, অল্টার শিফট চেপে ধরে চাকাটা ঘুরান। টাকা ঘুরাইতেছি, বড় হয় না। অল্টার শিফট ধরেন না আপনি, অল্টার শিফট দুটো একসাথে চেপে ধরতে হবে। এই যে আপনি নিচের দিকে ঘুরাইলে ছোট হবে, উপরের দিকে ঘুরাইলে বড় হবে। উপরের দিকে ঘুরান, অল্টার শিফট চেপে ঘুরাইতে হবে, অল্টার শিফট চেপে ধরে ঘুরাইতে হবে, অল্টার শিফট চেপে ধরে ঘুরান। অল্টা শিফট দুটো চেপে ধরে রাখেন, ধরে রেখে আপনি চাকাটাকে এবার বিপরীত দিকে ঘুরান। তো আপনার কার্সরটা অ্যাকচুয়ালি যে জায়গায় থাকবে ওই জায়গাটা জুম হবে। তো এখন আপনি ওই জায়গাটা যেতে যাচ্ছেন, ওখানে কিভাবে যাবেন? আপনি কিবোর্ড থেকে মাউসটা চেপে ধরেন, সরি কিবোর্ড থেকে স্পেস, স্পেস ওই বারটা ধরা লাগবে না, কিবোর্ড থেকে আপনি স্পেস ধরেন, স্পেস ধরে আর্টবোর্ডে যান, আর্টবোর্ডে যান, কার্সর আর্টবোর্ডের উপরে নেন। এরপর দেখেন একটা হাত হয়ে গেছে, হাত দিয়ে চেপে চেপে টানতে পারবেন। জি স্যার। আর্টবোর্ডের উপরে রাখেন, আমি যেটা বলি আপনি সেই কাজটাই করেন। এরপর আপনি হাত একটা হয়ে গেছে না, এখন আপনি মাউস থেকে এই যে লেফট কিটা চেপে চেপে টান দেন নিচের দিকে। মাউস থেকে লেফট কি? হ্যাঁ, লেফট কি চেপে নিচের দিকে টানেন, রাইট কি না লেফট, হ্যাঁ এই যে আপনি যে জায়গাটা চান ঠিক ওই জায়গায় চলে আসবে, স্পেস চেপে টান দিবেন। আবার দেন, আবার যান, ঠিক যেখান থেকে শুরু করতে যান ওই অংশটা যান। এখান থেকে আপনার পেন টুলে ভুল ক্লিক পড়ে গেছে আগে, পেন টুলে এই যে দেখেন শেপ লেয়ারের মধ্যে, লেয়ারের দিকে তাকান, তিনটা লেয়ার হয়ে গেছে অলরেডি। লেয়ার গুলো ডিলিট করবেন হচ্ছে কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপেন, কিবোর্ড থেকে ব্যাক স্পেস। কিবোর্ড থেকে ব্যাক স্পেস। হ্যাঁ, লেয়ার গুলো ডিলিট হচ্ছে, তাকায় থাকে লেয়ারের দিকে। ওকে। আরেকবার ওকে। এখন আপনি জাস্ট যেখান থেকে শুরু করতে চান ওখান থেকে ক্লিক করে স্টার্ট করেন। আরো জুম করতে চাইলে আরো জুম করে করতে পারেন, কোনো সমস্যা নেই। জুম করার ওয়েটা আমি বলে দিছি। আর একটু লম্বা করে নেওয়ার চেষ্টা করেন, এই ক্লিক করে করে গেলে হবে না, টান দিতে হবে, কিন্তু এখানে রাউন্ড আছে। আপনি না হলে আপনি কাজ করার পরে দেখবেন যে আপনার এখানে কর্নার হয়ে আছে, তো এখানে চেপে ধরে টান দেন, চেপে ধরে ডান দিকে টান দেন, হবে না, ছাড়লে হবে না। এখানে একটা ক্লিক করে, এই তো ভুল করছেন না, এখন কি করবেন, কন্ট্রোল জেড চাপবেন, কন্ট্রোল জেড চাপবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, শুধু শুধু কন্ট্রোল জেড, মাউসে কিছু নাই। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপবেন, এই যে যতবার ভুল করছেন ততবার কন্ট্রোল জেড চাপবেন। তো এখান থেকে দেখা যাচ্ছে না, তো আপনি কি করেন, স্পেস বার চেপে ধরেন, স্পেস বার চেপে এই যে টান দেন নিচের দিকে, এই যে যেখান থেকে শুরু করতে চান ওখানটা যান। এখান থেকে আবার পেন্ডুলে ক্লিক করে স্টার্ট করেন, আবার একটা লেয়ার বাড়তি হয়ে গেছে, লেয়ারটা ডিলিট করে দেন। আচ্ছা, জুমটা কমাবো কিভাবে? জুমটা কমাবেন সেম ভাবে, অল্টার শিফট চেপে ধরে বিপরীত দিকে ঘোরাবেন চাকাটা। ওকে, ঠিক আছে। আবার পেন টুলে যান, কিবোর্ড থেকে পি অথবা ওখানে পেন টুলের উপরে ক্লিক করতে হবে। পেন টুল, হ্যাঁ, এখন কর্নারে একটা ক্লিক করবেন, ক্লিক করে আমি বলবো তারপরে বাকি কাজটা করবেন। আপনি করেন, এই একটা ক্লিক করছেন তো এইভাবে থাকুক, কোথাও আর ক্লিক করবেন না। আপনি স্পেস বার চেপে ধরেন, স্পেস বার চেপে যে অংশ একটু নিচের দিকে বামে নেন, নিচের দিকে নিয়ে বামে নেন, স্পেস চেপে নিচের দিকে নিয়ে বামে নেন।
চেপে ধরে টান দেন। হ্যাঁ, আর একটু নিচে নামান। ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন আপনি আরো দূরে যান, আরো দূরে যান, পেন্ডুলাম থেকে আরো দূরে যান। এখানে একটা ক্লিক করা হয়েছে, তো আপনার এখানে একটা রাবার ব্যান্ড লতা আসে না? আপনি ইয়ে করেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। উপরে যান, উপরে, ওই যে আগে এতক্ষণ পর্যন্ত যেখানে উপরে উপরে বলছিলাম, উপরে দেখেন একটা ইয়ে আছে, একদম উপরে বারে রিলেটেড মেনু বারে একটা সেটিংস আইকন আছে, আরো ডানে, আরো ডানে, আরো ডানে গেলে একটা সেটিংস আইকন পাবেন। সেটিং আরো ডানে, আরো ডানে, আরো ডানে, এখানে এই যে এখানে এই সেটিংস এর মধ্যে ক্লিক করেন, নিচে একটা রাবার ব্যান্ড, এখানে একটা ক্লিক করেন, নিচের লাইনটা রাবার ব্যান্ড লেখা আছে, এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেন। ওকে ওকে, সেটিংস এর উপর আবার একটা ক্লিক করেন, জি স্যার সেটিংস এর উপর ক্লিক করেন, এটা চলে যাবে। আহ, ওকে, এখন আপনার পিছন পিছন দেখেন একটা লতা আসছে, জি তো স্যার লতাটা আপনি যেখান থেকে জাস্ট চান, আপনি আরো দূরে যান, আরো দূরে যান, পেন টুল নিয়ে আরো দূরে যান, আরো দূরে যান, আরো যান। এখানে আপনি চেপে ধরে একটু টান দিবেন ডান দিকে, চেপে ধরে টান দিবেন, ছাড়বেন না, চেপে ধরে ডান দিকে টান দেন। চেপে ধরে ডান দিকে টান দিতাম, এটা আর কাছে দিতে হবে। তো যদি হাত থেকে ছুটে যায়, কন্ট্রোল জেড দেন। আবার স্টার্ট করতে হবে এই দিক থেকে। পেন টুলে গেলে হবে, পেন টুলে গেলে হবে, পেন টুলে গেলে হবে। হ্যাঁ, নেওয়া আছে এটা। তো আপনি এখান থেকে ধরে জাস্ট ডান দিকে টান দিবেন। আপনি ভুল জায়গায় ক্লিক করছেন, ঠিক ফিক্সড জায়গা, আপনি যে যে কাঙ্ক্ষিত জায়গাটা চান ওই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। হয় না, এটা উপরে উঠে গেছে। আবার কন্ট্রোল জেড দেন, ভুল হইলে কন্ট্রোল জেড চাপবেন। শুধু জেড চাপলে জুম টুলে চলে যাবেন আপনি, ওই যে আপনার পেন টুল থেকে জুম টুলে চলে যান, আপনি শুধু জেড চাপেন, সেজন্য আপনি এই জায়গাটা চান, ওই জায়গাটা ক্লিক করে ডান দিকে একটা টান মারেন, চেপে ডান দিকে একটা টান মারে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দিচ্ছেন। এবার বাম পাশে যে পয়েন্টারটা হয়েছে, বাম পাশে যে পয়েন্টারটা হয়েছে এটার উপরে আসেন, এটা এটার উপরে এসে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরেন। কত দোষী ওই উপর থেকে আগে কালারটা অফ করে দিয়ে আসেন, উপর থেকে কালারটা নান করে দিয়ে আসেন, ওই ব্ল্যাকে যান, উপরে ব্ল্যাকে যান, এখান থেকে ক্রস করে দেন। ওকে, এখন আপনার এখানে আবার একটা চাপ দেন, এই যে ভুল একটা ক্লিক করে দিয়েছেন, কন্ট্রোল জেড চাপেন, আবার আবার কন্ট্রোল জেড চাপেন, শুধু জেড চেপে দিয়েছেন, আবার পেন টুলে যাইতে হবে আপনাকে। আচ্ছা এখন একটা ক্লিক করেন, এখন আপনি এই যে পয়েন্টারটার উপরে আসেন, অল্টার চেপে ধরেন, অল্টার চেপে ধরেন, অল্টা অল্টার চেপে ধরে শুধু অল্টার, শুধু অল্টার ওকে দোষী ধরেন নাই, ধরার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে মাথাটা। অল্টার ধরেন নাই, অল্টার ধরা হয় না এখনো। হয়েছে ঠিক হয়েছে। এখন এখন আপনি এটা কাস্টমাইজ করেন, ডান দিকে বাম দিকে টেনে ঠিক জায়গায় আপনি বসান এটাকে। দেখেন আপনি এটাকে বসাইতে পারবেন ঠিক জায়গায়, ডান বামে টানেন, দেখবেন এই দাগটা ঠিক আপনার এর ধারে ধারে বসবে। তো যে জায়গাটা দিলে আপনার ঠিক জায়গায় বসে, সেই জায়গাটায় আপনি ছেড়ে দিবেন, এরপরে আবার ডান দিকে কাজ শুরু করবেন। এখন আপনি এই যে এই মাথাটা, এই মাথা, এই পাশে যে মাথাটা বের হয়েছে, এটাকে আপনি ডিস্টার্ব করবে আপনার, এটা ক্লিক করবেন কি হবে, মাঝখানে যে পয়েন্টটা আছে সেখানে অল্টার চেপে একটা ক্লিক করবেন, মাঝখানে এখানে অল্টার চেপে একটা ক্লিক করেন, এই যে ডিলিট হয়ে গেছে। আবার আবার স্টার্ট করেন, এবার এবার আরেকটু ডানে যান। কি করলেন? ভুল, এখন কন্ট্রোল জেড ইয়ে করেন, স্পেস চেপে আবার আচ্ছা, আমার যে একটা, এই যে মাথাটা আছে এটা ডিলিট করবো কিভাবে? এটা কেন ডিলিট দিবেন, ওটা তো থাকবে এভাবে। এটা থাকবে এভাবে? স্পেস চেপে এবার আরেকটু আর্টবোর্ডটাকে টানেন বাম দিকে, আরেকটু জায়গা করেন, দেখা যাচ্ছে না আপনার? হ্যাঁ, ওকে। এখন আরেকটু অংশ নেন, আবার টান দিয়ে দুইটা পয়েন্টার বাইর করেন, দুইদিকে হ্যান্ডেলার বাইর করেন দুইটা। হ্যাঁ, এই পাশে হ্যান্ডেলারটা এবার কাস্টমাইজ করেন অল্টার চেপে। হ্যাঁ, উপরের হ্যান্ডেলারটা ডান দিকে যাবেন, উপরে নিচে না, ডানে আর বামে যাবে এটা। আচ্ছা হ্যাঁ, ওকে। এটাকে ঠিক জায়গায় কাস্টমাইজ করেন, একদম ঠিক জায়গায় বরাবর বসান। ওই যে বেশি কন্ট্রোল জ্যাট চেপে দিয়েছেন, আপনার ওই যে পয়েন্টার যেটা আমি ডিলিট করেছিলাম আপনারা দিয়ে, সেটা আবার বের হয়ে চলে আসছে। জি জি তো এটাকে আবার অল্টার অল্টার চেপে এটার উপরে আসেন, এটার উপরে আসেন, যেটা ডিস্টার্ব করতেছে সেটার উপরে যান। ওখানে না, ওখানে না, আবার
এই পয়েন্টারটার উপরে আসেন, পয়েন্টার উপরে। এটা না এটা না, আগেরটা যেটা করতেছে আপনার, এইটা এখানে অল্টার চেপে এটাকে কাস্টমাইজ করেন। অল্টার চেপে ধরে এটাকে কাস্টমাইজ করতে পারেন আপনি। অল্টার চেপে ধরে এটাকে ঠিক জায়গায় বসান। আপনি বাইরে ক্লিক করে দিচ্ছেন, করে দিচ্ছেন। আমি বলছি জাস্ট ওটার উপরে যখন বসাবেন তখন আপনার আইকনটা চেঞ্জ হয়ে যাবে, আপনার কলমের মাথাটা চেঞ্জ হয়ে যাবে। আপনি ঠিক ওই সময় গিয়ে আপনি কাজটা করবেন। অল্টারে চাপ দেওয়ার পরে মাথার উপর নেবেন কলমটাকে মাথার উপর নেওয়ার পরে কলমটা হয়ে যাবে একটা তীরের মতো, তখন গিয়ে আপনি কাজটা করবেন। এখন উপরের তীরটা, উপরের পয়েন্টারটা কাস্টমাইজ করেন। অল্টার চেপে ধরার পরে যদি এটা চেঞ্জ হয় তখন গিয়ে কাজ করবেন। চেঞ্জ এখনো হয় নাই, তার মানে আপনি মুভ করান। এই যে যখন চেঞ্জ হবে তখন আপনি কাজটা করবেন। অল্টার চেপে ধরে রাখেন। কিছুক্ষণ ধরে রাখতে হয় আমার কিবোর্ড থেকে। এখন কাজ করবেন আপনি। হ্যাঁ, এখন এটাকে ঠিক জায়গায় বসান, বাম দিকে চাপান, বাম দিকে চাপান, কোনো সমস্যা নেই। বাম দিকে টানে লম্বা করে ফেলেন এটাকে। এটা লম্বা হোক খাটো হোক আপনার ঠিক জায়গায় বসলে হয়েছে, আপনি যে জায়গাটা কাঙ্ক্ষিত জায়গা চান। ওকে, এই পাশটা ঠিক আছে তো? এই পাশটা ঠিক হয় আপনি আপনি দেখেন আগে যে এই পাশটাকে কাস্টমাইজ করতে পারবেন সেম ভাবে অল্টার চেপে। আপনার কার্সর চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন এই আবার স্টার্ট করেন, আবার নেক্সটে যান। নেক্সটে গেলে এই যে হ্যান্ডেলারটা আপনারা ডিস্টার্ব করে, এটা ডিলিট করার জন্য হচ্ছে মাঝখানে রেখে মাঝখানের অংশে অল্টার চেপে একটা ক্লিক করবেন, মাঝখানের অংশে। ওকে, তখন আইকন চেঞ্জ হবে। হ্যাঁ, হয় নাই, এখানে একটা বাড়তি ক্লিক হয়ে গেছে। যান, বামে যান, বামে যান। এই জায়গাটা না এখানে ঠিক আছে তো, আপনি বাম দিকে টানেন, আর্টবোর্ড বাম দিকে টানেন, নতুন জায়গা বের করেন। নতুন আরেকটা ক্লিক করেন। এখানে এই যে এখানে একটা ডিস্টার্ব হয়ে গেছে, আপনি জুম করেন, জুম করলে দেখবেন এখানে দুইটা পয়েন্ট, এখানে একটা ক্লিক করে দিচ্ছেন আপনি। এখানে একটা ক্লিক করার কারণে এই জায়গায় প্রবলেম করতেছে, তো আপনি কন্ট্রোল জেড দেন। এখানে একটা ভুল করছেন, আপনি কন্ট্রোল জেড দেন। ওকে ওকে ওকে, এই কন্ডিশনে রেখে আপনি মাঝখান বরাবর জাস্ট অল্টার চেপে একটা ক্লিক করেন। মাঝখান বরাবর এই মাইনাসটা আসলে তখন ক্লিক করেন, মাইনাস আসলে এখন ক্লিক করেন, ক্লিক করেন। কই গেল না তো, আপনি মাইনাস আসলে মাইনাস এখন ক্লিক করেন। আমার কিবোর্ডটা মনে হয় একটু ডিস্টার্ব করে, করলে তো হবে। কিবোর্ডটা চেঞ্জ করতে হবে, কিবোর্ডটা কাজ করতে হবে। এখানে আপনি অল্টার চেপে যখন মাইনাস আসবে তখন একটা ক্লিক করলে এটা চলে যাবে। দেন ক্লিক দেন, এখানে ক্লিক দেন। এখানে এই যে অনেকগুলো ক্লিক করে ফেলতে না, ডাইনে বামে, ডাইনে বামে ঠিক পয়েন্টের উপরে রেখে যখন আইকন চেঞ্জ হবে তখন। তো প্র্যাকটিস করতে থাকেন। ওকে স্যার। আর আর কে কে শেয়ার দিবেন কে? আলমোহন ভাই করতেছেন? জি স্যার করতেছি, বাট সমস্যা হইতেছে। প্রবলেম তো হবেই, তো সেজন্যই তো আমি ক্লাস রেখে এটা প্র্যাকটিস করাচ্ছি। তার পরবর্তীতে বাসায় গেলে একদম মাথা পাগল হয়ে যাবে একলা একলা করতে গেলে। সেজন্য সামনাসামনি রেখে করানোর চেষ্টা করতেছি যেটুকু সম্ভব। শাহাদাত দাদা কি স্ক্রিন শেয়ার করেন নাই? স্যার একটু আমার এটা একটু দেখেন তো স্যার। আপনার প্রেজেন্টেশন আসে না কেন? স্ক্রিন তো অনেকগুলো করে রাখেন। আসছে আসছে স্যার। করেন। স্যার এখানে এতটুকু কলাম স্যার, বাট এখানে ইয়াটা এই যে বাঁকা আসতেছে উপরে ইয়া নিলে। বাঁকা আসবে কেন? আপনি স্টার্ট করছেন কোন জায়গা থেকে দেখি? স্যার স্টার্ট করছে এখান থেকে। তো এখান থেকে করছেন, কন্ট্রোল জেড দেন, গেলাম। কন্ট্রোল জেড দেন। এখান থেকে প্রবলেম ফেস করতেছেন সেখানে আবার নতুন পিছনে চলে যান, কন্ট্রোল জেড দেন। স্যার স্টেপ ব্যাকওয়ার্ড দিতে হবে। এত কিছু কেন চাপেন? কত কিছু চলে আসতেছে উপরে। কি আন্ডুতে যান কেন? আপনি কিবোর্ড থেকে শিখেন, কন্ট্রোল জেড চাপা শিখেন, ওখানে কি? আচ্ছা এই এই কর্নারে ক্লিক করা আছে তো? স্যার কন্ট্রোল জেড চাপলে তো একবার স্যার কর্নারে ক্লিক করা আছে। উপরে যান, এই উপরের দিকে যান, আমি ঠিক যে জায়গায় বলবো সেখান থেকে স্টার্ট করবেন। উপরের দিকে নেন একটু। ওকে ওকে, এখান থেকে শুরু করেন, এখানে চাপ দিয়ে টান দিবেন, আর একটু কম, আর একটু কম। এই আপনারা রাউন্ড গুলো ফলো করে চেক করবেন, একটা রাউন্ড কতটুকু অংশ দিয়ে কতটুকু অংশে যায়।
আপনার রাউন্ডটা আরো আগে, এখানে যে সোজা অংশটার মাঝামাঝিটা হচ্ছে রাউন্ড। আচ্ছা স্যার, আমার কন্ট্রোল জেড চাপতে হবে এখানে দেব। নিচে থেকে, এখান থেকে একটা ক্লিক করে উপরের দিকে টান দিবেন। মানে হচ্ছে ধারে ধারে টান দিবেন, এদিকে যেতে চান আপনি, পরবর্তীতে যেদিকে যাবেন ঠিক ওইদিকে টান দিবেন। হ্যাঁ থাকুক, এভাবে থাকুক, থাকুক, ছেড়ে দেন। এখন স্যার অল্টার ধরে স্যার এটা এই পাশটা ধরবো। হ্যাঁ এটাকে টান দেন, এটাকে বসান টান দিয়া, নিচের দিকে টানেন, নিচের দিকে টানেন, উপরের দিকে যান। এই যে মিলছে? জি স্যার। তো মিলে গেলে আপনার হ্যাঁ এরপর আবার সামনের দিকে আগান। তো সামনের দিকে আগাতে গেলে এই পয়েন্টারটা আপনারা ডিস্টার্ব দিবে, তো এইটাকে ডিলিট করুন জি কিভাবে? স্যার, পয়েন্টার ডিস্টার্ব দিতে স্যার। হ্যাঁ, মাঝখানে যে তিনটা পয়েন্টের মধ্যে মাঝখানে যে পয়েন্টারটা, মাঝখানে পয়েন্টারে এসে অল্টার চেপে একটা ক্লিক করেন। অল্টার, হ্যাঁ এই যে এটা চলে গেছে, স্যার বলতে স্যার এটা এটা চলে ডিস্টার্ব গেছে, করতেছিল ওই সময়। কন্টিনিউ করেন। জি স্যার। সামনে ক্লিক করেন একটু অংশ নিয়ে, আমি আরেকটা দেখি। ধরে টান দেন, ঠিক জায়গায় বসে টান দেয় নাই। টান দিলে তো ওইদিকে যেদিকে আরো জুম করতে পারেন যদি ভালো না দেখা যায়। এই যে ভুল ভুল জায়গায় পড়তে, যেটা সেটা সেখানে পড়তেছে না, তো আপনি একটু জুম করেন। আচ্ছা, এগুলো পরে ঠিক আছে, আমি একটু এখন জাস্ট সেভ হ্যাঁ, গুলা টান- এর একটু ইয়ে করে নিই। এটা মিলে গেলে ওখানে মাঝখানে একটা ক্লিক করে আবার সামনের দিকে আগাবেন। তো এভাবে করতে থাকেন। আইনুল হক মামুন ভাই আছেন? হ্যালো, স্যার হ্যালো। স্ক্রিন শেয়ার দিয়েছেন? জি স্যার, জি স্যার। তো ইয়াটা করেন, কালারটা নান করে দেন, কালারটা নান করে দেন, কালারটা আপনার ডিস্টার্ব করবে একটু পরে। কালারটা নান করে দেন। এই যে আইনুল হক মামুন, আপনি এটারে চ্যাপ্টার করে ফেলছেন পুরা। এই কিবোর্ড থেকে শিফট ধরেন নাই, এটাকে আপনি যখন বড় ছোট করতেছিলেন কন্ট্রোল টি দিয়া, তখন আপনি কিবোর্ড থেকে শিফট না ধরার কারণে এটা পুরো চ্যাপ্টার হয়ে গেছে। স্যার আমার নতুন ভাবে করবো স্যার। অবশ্যই নতুন ভাবে করুন, আপনি পুরো টেক্সটটাকে চেঞ্জ করে ফেলছেন। এখানে নতুন দেখা যাচ্ছে খালেদা ম্যাডাম। খালেদা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, খালেদা ম্যাডাম আছেন? খালেদা লিমা। হ্যালো, তো এটাকে এন্টার দিয়ে দেন, এন্টার দিয়ে দেন, অথবা উপর থেকে টিক চিহ্ন দিয়ে দেন। এরপরে কন্ট্রোল টি দিয়ে শিফট ধরতে হবে, শিফট ধরতে হবে। আপনার হচ্ছে ভার্সন 15, আপনার পরবর্তী ধরবে। স্যার এখন ঠিক আছে স্যার? অবশ্যই ঠিক আছে, আপনি শিফট ধরে করলে তো ঠিকভাবে আসবে। আরো বড় করেন, আরো বড় করেন, কন্ট্রোল টি দিয়ে আরো বড় করেন। আপনি দেখেন এই যে আপনি টেক্সট টুলে চলে আসছেন, মুভ টুলে যাওয়া লাগবে। বড় ছোট করার জন্য মুভ টুলে গেলে এই প্রবলেমটা হবে না। মুভ টুলে ভি চেপে দিচ্ছেন আপনি, মুভ থেকে আগে ওকে দেন, আগে ওকে দেন, আগে টিক চিহ্ন দেন, এন্টার এন্টার কি এটা না, এন্টার কি সবচেয়ে হচ্ছে বড়টা। আপনি উপর থেকে টিক চিহ্নটা ইউজ করেন, এরপরে কন্ট্রোল কি দেন, কন্ট্রোল কি দিয়ে ঠিক ধরে টানতেন। এই তো ওকে, আর লাগবে না। এরপর বাকিটা করে করে করবেন।
Thank you.
স্যার আছেন স্যার? হ্যালো বলেন। স্যার, যুক্ত করছি আর কি, মানে পুরোটা মাঝখানে ভিতরেরটা কিভাবে করবো? আমি আপনাকে এটা দেখি। পুরো একটা করা হয়েছে। জি এখন তুমি এই লেয়ারটা অফ করে দেবেন। এই লেয়ারটা এটা অফ করে এখন আবার এর উপরে আবার ট্রাই করেন আরেকটা, মাঝখানে অংশটা ট্রাই করবেন। মাঝখানে অংশটা লেয়ার শেষ হইলে পরে একটা হোয়াইট কালার করে দিবেন। হোয়াইট কালার করে এরপরে দুটো লেয়ার সিলেক্ট করে একটা গ্রুপ করে টান দিয়ে বুঝি নাই স্যার, আপনার কথাগুলো স্পষ্ট আসতেছে না। এটা আপনার স্ক্রিনটা তো কোনটা অনেকগুলো হয়ে গেছে অ্যাকাউন্ট এখানে। আচ্ছা হ্যাঁ, দেখি আপনার কোনটা নেওয়া হয়েছে সেটা ওপেন করেন তো। জি স্যার। এটা পাত কেন নিছেন আপনি? দেখি উপরে উপরে কি অবস্থা এটা। শেপ শেপ কালার অন করেন, একটা কালার দেন ফিলে। এখানে এখানে ফিলে? না ওই শেপের পাশে এখান থেকে যেমন একটা কালার সিলেক্ট হ্যাঁ করেন। ফিলে হ্যাঁ এখানে একটা কালার দেন, যে কোনো একটা কালার দেন। দিলাম। এরপরে এটাকে অফ করবেন। এটাকে আপনার লেয়ারে গিয়ে চোখটা বন্ধ করে দেন। আচ্ছা হ্যাঁ এরপরে এবার ভিতরের অংশটা একটা শেপ নেন। আবার টির উপরে ক্লিক করতে পারেন, অথবা যেখানে আছেন সেখানে ক্লিক করে থাকুক, সমস্যা নাই। থাকুক আচ্ছা। সমস্যা নেই। এখন এই এটা আবার করবো নাকি? এইটা একটা শেপ নেবেন। এটা হবে হচ্ছে আচ্ছা। হোয়াইট কালার। পরে করবেন। এখন জাস্ট নাম দিবেন, নাম দিয়ে কাজ করে ফেলেন। সেটাকে হোয়াইট কালার করুন। ব্যাকগ্রাউন্ড ওইটা করে তাহলে হোয়াইট কালার দিয়ে দেবো নাকি? নীল কালারটা একটা গ্রুপে নিয়ে ডান দিকে নিয়ে যাবেন। বুঝি নাই স্যার, কথাগুলো ভেঙে ভেঙে আসতেছে। নেট প্রবলেমের কারণে। তো এটা করা কমপ্লিট হইলে, এই অংশটা করা হইলে দুইটা শেপকে একটা গ্রুপে নেবেন। আচ্ছা গ্রুপে নিয়ে এটাকে মুভ করে ডান দিকে টান নিয়ে যাবেন। হয়ে গেল। আর এরপর আপনার একটা আইগুলো অন করে দিবেন। তখন দেখেন আপনি এই অংশটা নেন, এরপর আমি দেখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কালার দেন। ওকে হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আচ্ছা স্যার দেখেন তো আমার কি জন্য যে আনসারগুলো আসতেছে না। হ্যাঁ হ্যাঁ আমার এ লেখাটা আছে না, এই লেখাটাই আসতেছে না। টেক্সটের মধ্যে দিছি এখন। কোন সময় এটা ডিলিট করে দিয়েছেন আপনি? পুরো এটাই ডিলিট করে দিয়েছেন? স্যার এই যে আমি আমার প্রথম যে দেখি ওইটা থাক। আবার স্টার্ট করেন। টি এখানে উপরের লাইনটা, হ্যাঁ উপরের লাইনটা এখানে আবার একটা টাইপ করে, আবার একটা টাইপ করেন। টাইপ করে সেটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করেন, বড় করে আবার স্টার্ট করেন। আপনার টিটা মূল লেটে ডিলিট করে দিয়েছেন কখন? স্যার এখন এ টিপ দিলে আসে না। কেন আসবে না? আপনি এখানে ক্লিক করছেন? আমি দেখাই। হ্যাঁ আর্টবোর্ডে ক্লিক করেন, একটা ক্লিক দেন এখানে। এই তো এখানে চাপেন, কন্ডিশনে চাপেন। এটা আপনার হোয়াইট কালারে, সেজন্য দেখা যাচ্ছে না। এই যে আপনি কালারটা চেঞ্জ করতে, ঠিক আছে? কালারটা চেঞ্জ করার জন্য আপনাকে আগে এটাকে সিলেক্ট করতে হবে। এটা কোন ভার্সন ইউজ করতেছেন? ভার্সন কি? ভার্সন 2019। সিলেক্ট করেন, এটাকে কেটে দেন। কন্ট্রোল এইচ চেপে সিলেক্ট অল সিলেক্ট করতে পারেন। হ্যাঁ এখন কালারটা চেঞ্জ করেন। এই তো কালার আসতেছে। ও এর তখন হোয়াইট ছিল বেরে দেখা যাচ্ছে না। আমি এখন ট্রাই করতেছি। জি স্যার জি স্যার, ওকে ধন্যবাদ স্যার। এটাকে কন্ট্রোল টি দিয়ে বড় করে আবার কাজ শুরু করেন। একটু সময় লাগবে, প্রথম একটু হিবিজিবি মনে হবে, ব্যাপারগুলো একটু কঠিন মনে হবে, বাট দুই একটা করে ফেললে এরপর ওয়ে যখন জেনে যাবেন তখন দেখবেন একদমই সহজ। তো এটা সাইজ থেকে বড় করে অ্যাকচুয়ালি আপনি পুরোপুরি বড় করতে পারবেন না, কন্ট্রোল টি দিয়ে করে ফেলাটাই সবথেকে বেটার। জি স্যার। ওকে দেন, ওকে কন্ট্রোল টি দেন। স্যার মুভ টুলে যান, মুভ টুলে, হ্যাঁ কন্ট্রোল টি দেন, ধরে টান দেন। অল্টার চেপে যে কোনো একটা কর্নার থেকে টান দেন। স্যার বলেন, কে যেন কিছু বলতে চাচ্ছেন? স্যার স্যার আইনুল হক মাহমুদ স্যার। স্যার হ্যাঁ, বলেন। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন স্যার? স্ক্রিন না, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্যার আমার ইচ্ছে তো আমি ওপেন করে রাখছি স্যার। না স্ক্রিন আসতেছে না। হ্যাঁ আসছে। স্যার আমি কি স্যার এখন কি স্যার ভিতরটা সিলেক্ট করতে হবে? আপনি কি একটা শেপ নিছেন? এখন পর্যন্ত নেন নাই তো?
স্যার এই যে এটা স্যার সিলেক্ট করলাম তো এটা কি আপনি পাত নিয়েছেন তখন? স্যার আমি এটা তো করলাম আমি পেন টুল দিয়ে পেন টুল দিয়ে সিলেকশন কেন দিয়েছেন? সিলেকশন ডিসিলেক্ট করেন। সিলেক্ট করবো না স্যার ডিসিলেক্ট করেন, আমি সিলেকশন দেখাইনি। ও। আপনার শেপটা কই? স্যার নিয়েছিলাম লেয়ারের মধ্যে তাকান, এই যে মাত্র শুরু হয়েছে আরেকটা শেপ। আরো ছোট ছোট করে নিতে হবে, মাউসকে আরো ছোট ছোট করে নিতে হবে, এত বড় বড় করে এখন পারবেন না। অর্ধেক বরাবর নেন, ক্লিকটা অর্ধেক বরাবর করেন, অর্ধেক বরাবর করেন। হ্যাঁ, এই বরাবর করেন, পয়েন্ট গুলো বুঝে বুঝে ক্লিক করেন। তো ফিল কালারটা নান করে দেন, ফিল কালারটা টান, এই যে টানগুলো দেন আপনারা উপরের দিকে নিচে দিয়ে কেন টানেন? টানটা দিবেন হচ্ছে পরবর্তীতে যেদিকে যাবেন সেদিকে টান দিবেন। কন্ট্রোল জেড। স্যার আমি কি দুইটা লেয়ার গ্রুপ করে ফেলবো নাকি? হ্যাঁ, গ্রুপ করেন। আপনি এখানে একটা ক্লিক করে যে জায়গাটা চান সেই জায়গাটা ক্লিক করে টান দিবেন হচ্ছে যেদিকে যাবেন পরবর্তীতে সেদিকে টান দিবেন। এইদিকে, হ্যাঁ, থাকুক। এরপর অল্প কাস্টমাইজ করেন বাকিটা। ইয়া করেন, আগে আগে এটা অফ করে দিয়ে আসেন, কাটটা অফ করে দিয়ে আসেন। ফিল্ডটা স্যার হ্যাঁ, এখন আপনি এই পাশের পয়েন্টারটা, বাম পাশের পয়েন্টারটাকে আপনি অল্টার চেপে ঠিক জায়গায় বসান। আপনার বাম পাশের পয়েন্টার স্যার এটাকে আপনার সিলেক্ট করে অল্টার চেপে ধরে রাখেন। এটা কেন আগে ডিলিট করছেন? এটা তো পরে ডিলিট করবেন, আপনার এটা তো কাস্টমাইজিং হয় নাই পুরোপুরি। এটা স্যার হ্যাঁ, এটাকে কাস্টমাইজ করেন, টান দেন উপরের দিকে ধরে। ক্লিক করলেন কেন? এখানে ক্লিক করতে হবে না তো ভাইয়া, এখানে জাস্ট আপনি কার্সরটা এখানে রেখে যখন এটাকে একটা তীরের মতো আসবে ঠিক সময় আপনি এটা খুলে ওটাকে কাস্টমাইজ করবেন। টান দেন, টানটা দিবেন হচ্ছে ওইদিকে যেদিকে আপনি পরবর্তীতে যাবেন। এত এত বড় না, অল্প একটু টান দিবেন, অল্প একটু। এরপর কালারটা অফ করে আসেন, তারপর স্যার এখান থেকে কাটবো স্যার অল্টার ধরে অফ করে আসেন, কালার অফ করে আসেন। কালার আমি বলি একটা, আপনি করেন আরেকটা। স্যার বলেন কালারটা চেঞ্জ করবো নাকি কালার অফ করে আসেন, উপর থেকে কালারটা অফ করে আসেন, নান কালার করে আসেন। এখন স্টার্ট করেন। হ্যাঁ, ধরে অল্প একটু টান দেন, অল্প একটু। এই তো এনাফ এনাফ। আপনি বাম পাশের পয়েন্টারটা চলে যান, একদম বাম পাশেরটা, মাঝেরটা বাদ দিয়ে মাঝেরটা স্কিপ করে যান। হ্যাঁ, এখন আপনি কিবোর্ড থেকে অল্টার চাপেন। এরপরে আপনি এটাকে ধরেন, এটাকে ধরে টান দেন উপর দিকে, উপরের ডানে বামে আপনার কতটুকু লাগবে, ঠিক আপনার যতটুকু লাগবে। বামের দিকে যান, একটু বামের দিকে নেন। হয় না তো ঠিকঠাক ভাবে একদম প্রপার জায়গায় বসান, যে জায়গাটা দিলে একদম ঠিকঠাক ভাবে ধারে ধারে বসে। বাম দিকে টানেন না, বাম দিকে টানেন, এই যে ঠিক জায়গায় বসান। আবার ডান দিকে নেন, উপরে নেন, নিচে নেন, যে জায়গায় দিলে আপনার ঠিক জায়গায় বসে সেই জায়গায় রাখেন এটাকে। কোথায় রাখলে পুরোপুরি দাগটা একটু কমাইছে, একটু কম বেশি হয়ে গেছে। এখান থেকে আপনি ফলো করেন, এই যে ঠিক জায়গাটা ফলো করেন, কিছু অংশ বাদ করতে। তো এটা হইছে। এরপর আপনি মাঝের অংশে একটা ক্লিক করবেন এখানে, হ্যাঁ এটা বাদ দিয়ে দেন। এরপর আবার নেক্সট টান দেন, একটু অংশ টান দিবেন, ওই দিকে টান দিবেন যেদিকে পরবর্তীতে যাবেন। ওকে ওকে, এত বড় করে নিতে হবে না, একবারে নেওয়ার চেষ্টা করবেন না, এখন একবারে পারবেন না। আপনি একটু অংশ দুটো মাথা বের করে অল্পটা কাজ করুন। এই তো ওয়েটা জেনে গেছেন। আর এরপর আর সামনে দিতে পারেন, এখানে একটা দিয়ে দেন, আবার সামনে দিকে যান। শাহাদাত দাদা, স্যার স্যার গ্রুপ করছি স্যার। না বুঝি নাই স্যার। দুটাকে একটা গ্রুপে গ্রুপে নিছি তো স্যার, এই যে গ্রুপে নিছি। দুইটা শেপ নিছেন, এটাকে মুভ করে আবার এই টি থেকে সরাই নেন, এই টি থেকে সরিয়ে নেন এটাকে ডান দিকে। বুঝি নাই স্যার, কিভাবে স্যার? গ্রুপটাকে মুভ করেন ডান দিকে। এদিকে গ্রুপ কেন? আপনার আর্টবোর্ড থেকে এটাকে আর কি, মানে এর গ্রুপটাকে, মানে হচ্ছে যে দুইটাকে ডান দিকে সরাই নেন না, আপনার মূল এ থেকে সরাই নেন, মূল এর পুরো উপর পড়ে আছে না এগুলা। হ্যাঁ, তো ওই মূল এ থেকে আপনি মুভ টুলে আসেন, মুভ টুলে আসেন। মুভ চলে আসলাম। হ্যাঁ, তো এই ধরে টান দেন, ডানে বামে সরান, এটাকে সরান। এটাকে এখন যে লেয়ারটা আছেন, যে লেয়ারটা সিলেক্ট করা সেই লেয়ারটাকে ডান দিকে টানেন।
কন্ট্রোল কেন চাপলেন, আবার কন্ট্রোল চাপছেন কেন? গ্রুপটা ভেঙে ফেলছেন কেন? কন্ট্রোল জেড দিতে হবে, এইভাবে ঠিক করা যায় না, কন্ট্রোল জেড চাপতে হয়। কন্ট্রোল জেড দিছি স্যার। কন্ট্রোল জেড দেওয়া হয় নাই, দিলে গ্রুপটা অফ হয়ে যেত। গ্রুপটা এখনো খোলা। কন্ট্রোল জেড দেন। হুম, দিলে গ্রুপটা তখন অফ হয়ে যেত। গ্রুপটা দেখছেন আপনি খোলা? কন্ট্রোল জেড তো অনেকবার দিতেছি স্যার। আচ্ছা, তাহলে আপনি গ্রুপটা বন্ধ করে দেন, ম্যানুয়ালি গ্রুপটা বন্ধ করে দেন। তো গ্রুপটা বন্ধ বন্ধ করেন। হ্যাঁ, তো এই যে লেয়ারটা তো সিলেক্ট করা আছে, এই লেয়ারের মধ্যে এই গ্রুপের দুটো বিষয় আছে না, এই দুটো বিষয়কে আপনি মূল যে এটাকে কপি করছেন ওই এর উপর থেকে করেন ডান দিকে। এই পর্যায়ে এসে কথাটা আপনি বুঝতে না বোঝার কথা না। আমি বলতে চাচ্ছিলাম এই যে যে গ্রুপটা, এই গ্রুপের মধ্যে দুটো শেপ না আবার, হ্যাঁ কিসের উপরে? এই যে যে এটাকে কপি করছেন সেই এর উপরে পড়ে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই উপর থেকে এটাকে সরান না, মুভ করলে আচ্ছা আচ্ছা, লেয়ার তো একটু নিচে নামানোর জন্য। লেয়ার লেয়ারের জায়গায় থাকবে। আর্টবোর্ডে আসেন, আর্টবোর্ডে আসেন, আর্টবোর্ডে লেয়ারটা উপরে উঠান আবার। আরে এখন পর্যন্ত এই বিষয়টা যদি না বুঝেন, এটা মুভ করতে পারেন না কি জন্য জানেন? আপনি ওই যে করেন, উপরে আসেন, উপরে মুভ টুল আসেন, মুভ টুল থেকে একটু উপরে আসেন, দেখবেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, একটু উপরে যান, হ্যাঁ এটা উঠে দেন, সিলেক্ট। এটা উঠে দেন। এখন আপনি এটাকে মুভ করেন দেখি, আসেন, এটা ধরে টান দেন, লেয়ারে না আর্টবোর্ডে, এ এ বোর্ডে। আর্টবোর্ডে এ ধরে টান দিব। হ্যাঁ, এটাকে সাইডে নিবেন, জাস্ট এই কথাটা বলতে চাচ্ছিলাম যে এটাকে সাইডে নেন। হ্যাঁ দেন, এটাকে ডান দিকে বাম দিকে নেন। ডানে অথবা হ্যাঁ নিচে। আমি কোথায় রাখছিলাম? বাম দিকে রাখছি না? এই কথাটাই বলতে চাচ্ছিলাম। টিপ ধরে ডান দিকে নেন, আচ্ছা করেন। দিলাম স্যার। আরে এখন যদি এই পর্যায়ে এসে যদি জাস্ট একটা লেয়ার মুভ করাইতে না পারেন, এতগুলো কথা বলতে হয়। জুম আউট করেন, আরো জুম আউট করেন। একটার উপর একটা উঠে আছে কেন? আমি কি সুন্দর করে দেখাইলাম। দুটো দুই পাশে থাকবে, একটা গ্রিন কালার থাকবে, একটা রেড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা থাকবে। স্যার করতে স্যার। এরপরে আপনি এই যে ব্লু কালারটা করে দেন, সাইডে রেড, এটাকে আর একটু ভিতরে দিকে নেন। ওকে, তো এই কথাটাই বলতে চাচ্ছিলাম, ব্লু কালারটা অরিজিনাল, রেড কালারটা কপি। এখন আপনার আচ্ছা, রেড আচ্ছা। কালারটা আপনি জুম করে করে দেখবেন কোন কোন জায়গায় সমস্যা আছে। জুম করলে দেখবেন যে অনেক জায়গায় স্মুথ নেই। স্যার এই ডট গুলো কি বললেন স্যার? তো স্যার বলেন। স্যার আমারটা কি দেখা যাচ্ছে স্যার? কালারটা অন করেন। কি করবো স্যার কালারটা? হ্যাঁ হ্যাঁ, থাকুক এটা এভাবে, আইটা অফ করে দেন। জাস্ট লেয়ার থেকে চোখটা বন্ধ করে দেন। এখন ভিতরের অংশে আরেকটা শেপ নেবেন, সাদা অংশটা, ভিতরের অংশটা এখন কাজ করবেন। আপনার এর ভিতরের অংশে আর্টবোর্ডে চলে আসেন, ওখানে আর কিছু নেই। শেপ নেবেন ভিতরে যে খালি অংশটা, আরো জুম করে কাজ করতে হবে, এত দূর থেকে এখন পারবেন না। আর শুরু করবেন একটা কর্নার থেকে, যে কোনো একটা কর্নার থেকে। যে শেপটা নেবেন সেই শেপটাকে কালারটা অফ করেন, আনকালার করে মেইনগুলো করি। আরো স্মুথ, আরো আরো সুন্দর করে করতে হবে মামুন ভাই, এত দ্রুত করলে হবে না, আরো জুম করে করতে হবে।
সাথে তো আপনি আরেকটা নিউ ডকুমেন্ট, এটাকে জেপিজি পিএইচডি ফরম্যাটে সেভ দিয়ে নিউ আরেকটা ডকুমেন্ট নিয়ে ভিডিও স্টার্ট করেন মূল্যটায়। নাকি জেপিজি ফরম্যাটে সেভ করবো? প্রথমে জেপিজি সেভ দিবেন, এরপরে পিএইচডি প্রত্যেকটার নাম দিবেন, এটার এ নামে দিবেন, বিটার বি বি নাম ক্যারেক্টার অনুযায়ী নাম দিবেন। প্রশ্ন ছিল স্যার, বলেন। এই যে করতে গিয়ে মানে অনেক সময় দেখা যায় যে এই জায়গাগুলা ফিনিশিং আসে না বা ইয়ে আসে না, হ্যাঁ, হ্যাঁ কর্নার গুলা, রাউন্ড শেপ গুলা, এগুলা কি পরে এডিট করতে পারবো? অবশ্যই পারবেন। স্যার কিভাবে করবো? তো কোন কোন কর্নারটা এডিট করতে যাচ্ছেন বলেন। মানে এই যে আঁকা বাঁকা হয়ে গেছে আমার। পেন টুলে যান, পেন টুলে শেপটা আগে আগে লেয়ারটা সিলেক্ট করেন, কোন লেয়ারটা কাজ করতে চান ওই লেয়ারে যান। কি স্যার এটা? হ্যাঁ এখন পেন টুলে যান, পেন টুল থেকে 5 নাম্বারটায় কনভার্ট টুল, পেন টুল থেকে কনভার্ট টুল। হ্যাঁ এখন আপনি এই ঠিক জায়গায় ক্লিক করেন, কোন যে কোন অংশটা প্রবলেম ওই 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 বরাবর গিয়ে একটা ক্লিক করেন। এই যে পয়েন্টারগুলো বেরিয়ে আসছে, হ্যাঁ, এরপর এগুলোকে আবার অল্টার চেপে চেপে কাস্টমাইজ করতে পারবেন। যদি কোনো এই পয়েন্টারগুলো না থাকে সেক্ষেত্রে আপনি এই যে এই পয়েন্টের উপরে ক্লিক করে ডানে বামে টান দিলে দুইটা পয়েন্টার দুই দিক থেকে ক্রিয়েট হবে। এখন স্যার ক্লিক করে টানবো? ডানে বামে টান দিলে দেখেন দুইটা পয়েন্টার বেরিয়ে আসবে। হ্যাঁ, ওকে। বড় করে টান দিলে বড় করে আসবে, ছোট করে টান দিলে ছোট করে আসবে, এটা আপনার টানার উপর ডিপেন্ড করে। তো আপনি এখানে অল্টার চেপে আবার এটাকে কাস্টমাইজ করতে পারবেন। আগে যদি থাকে তাহলে তো লাগবে না, না থাকলে এভাবে টান দিয়ে বের করবেন। কিন্তু স্যার এখন তো এই যে করতে গিয়ে এসে দেখা যাচ্ছে এখানে বেড়ে বেড়ে যাচ্ছে। তো বেড়ে গেলে আপনি অল্টার চেপে চেপে কমাই নেন, পয়েন্টারগুলোকে গোছান, ভিতরের দিকে চাপান, পয়েন্টারগুলো আরো জুম করেন। এই পাশে আরেকটা পয়েন্টার, আগেরটাকে ধরেন, আগেরটাকে ধরেন, একটা তো মাত্র ক্রিয়েট করলেন, এই আগের একটা আছে না? হ্যাঁ, এটা এটা। হ্যাঁ এইটা, এটা মাথায় ধরে এটাকে এডিট করেন। এই যে এটা তো কাজ করতে যাচ্ছে তো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? জি জি জি। আলমাউন ভাই কি লেয়ারটা নেওয়া হয়েছে? স্যার আমার একটু সমস্যা হয়েছে স্যার। তাদের দিকে একটু দেখেন তো। স্যার আমরা বলেন। আলমাউন ভাই নেওয়া হয়েছে? স্যার লেয়ার নেওয়ার পর স্যার আমি এন্টার দিছিলাম, এন্টার দেওয়ার পর স্যার লেয়ারটা চলে গেছে স্যার। এন্টার দিলে চলে যাবে কেন? স্যার এখানে আমারটা একটু দেখেন, স্ক্রিনটা দেখেন। হ্যাঁ দেখতেছি স্যার এখানে শেপটা আছে, বাট আমার এখানে কালার ফিল দেওয়ার পরেও ইয়ে হচ্ছে না, মানে আমি কালার শেপটা আপনি ঠিক ইয়াতে যান, পেন্টুলে থেকে চেপে যান, পেন্টুলে যান। ও আসছে স্যার। এই কালার অফ করে রাখছেন, উপরে উপরে কালার অফ করে রাখছেন, ফিল কালার অফ, নান কালার করে রাখছেন, নান এখান থেকে কালার দেন। এই যে এখান থেকে মুভ করে ফেলছেন, কি বাকি কিভাবে করবেন? জি স্যার। এটা যে মুভ করে বাইরে নিয়ে গেছেন, এখন বাকিটা কিভাবে করবেন? এই যে বাকি আরেকটা অংশ আছে, তখন পাচ্ছিলাম না, এই জন্য স্যার মানে স্যার এখানে চলে গেছে। দিয়ে করেন, লেয়ারে যান, লেয়ারে এসে যে এর যে লেয়ারটা টি টি টির উপরে চেপে সিলেকশন দেন, টিতে সিলেকশন দেন, টির উপরে চেপে ধরে সিলেকশন দেন, মুভ তুলে যান আগে। গেছে স্যার সিলেকশন। কন্ট্রোল টিও দিতে বলি নাই, আমি বলছি যে টেক্সট যে লেয়ারটা আছে, টেক্সট লেয়ার, টেক্সট লেয়ারে টির উপরে চেপে ধরে সিলেকশন দেন। জি স্যার। সিলেকশন দিতে বলছি, এটাকে সিলেকশন বলে না, সিলেকশনটা হচ্ছে থাম্বনেলের উপরে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে সিলেকশন আসে। এই যে সিলেকশন আসছে, ক্লিক করেন, আসছে। জি স্যার করতেন। জি স্যার। উপরে শেপটা ধরেন, এটা স্যার। এই প্লেয়ারটা, হ্যাঁ এটাকে আবার অ্যালাইন করেন। এই যে টানতেছেন কেন? এই যে পুরো সিলেকশনটাই মুভ হচ্ছে, এখন কন্ট্রোল জেড দেন। এই বিষয়গুলো এখন তো ক্লিয়ার হওয়ার কথা, এতগুলো বিজনেস কাট করে ফেলছেন, এখন এই বিষয়গুলো জানেন না। জি স্যার।
এই উপরে এখানে লাইন থেকে সেন্টার দিয়ে দেন দুই দিক থেকে, এটা অটোমেটিক ঠিক জায়গায় চলে যাবে, এর কাছে চলে যাবে। এই বিষয়গুলো তো আরো অনেক আগে আপনারা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক জায়গায় আসছে? ওকে, এখন আপনি লাল কালারের লেয়ারটা অফ করে বাকি অংশটা কমপ্লিট করেন, ডিসিলেক্ট করেন। লাল কালারটা অফ করে ভিতরে আরেকটা শেপ নেবেন সাদা রঙের। এখন যদি সেটা স্টার্ট করেন সেক্ষেত্রে চলে যাবে লালের নিচে, লালের উপরে ক্লিক করেন, লালের লেয়ারটা ক্লিক করেন তাহলে লালের উপরে থাকবে, একটু পরে লেয়ারটা খুঁজে পাবেন না। লাল লেয়ারটা যদি সিলেক্ট রাখেন সেক্ষেত্রে আপনি এখানে নিউ যে লেয়ারটা নেবেন সেই লেয়ারটা অটোমেটিক উপরে চলে যাবে, নিউ লেয়ারটা এখানে সিলেক্ট থাকুক, কাজটা স্টার্ট করেন। পেন টুলে যান, পেন টুল দিয়ে একটা শেপ নেন। হ্যালো বলেন। স্যার, আমি ততটুকু করলাম, তারপর কি করবো স্যার? স্ক্রিন কই গেল? আসছে। এই যে এখানে দুইটা করা হয়েছে, দেখি আউটপুটটা অফ করেন তো, আর একটু ব্যাকগ্রাউন্ড অফ করেন, ব্যাকগ্রাউন্ড। উপরে শেপে কালার দেন, হোয়াইট কালার। হোয়াইট কালার, রেড এর মধ্যে রেড দেখা যায়। জি স্যার, হ্যাঁ, এখন আপনি কি করবেন, রেড কালারটা অন করেন। রেড কালার অন করছেন? আমি রেড কালার দিতে বলছি, ছোট অংশ হবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর বড় শেপটা রেড কালারের যে বড় শেপটা আছে সেটার আইডিটা অন করার জন্য বলছি। এই মাঝে যে শেপটা, মাঝখানে শেপটা বেকার, এটা ফেলে দেন, এটা বাড়তি একটা শেপ এখানে ক্রিয়েট হয়ে গেছে মাঝখানে যে শেপটা, এটা ডিলিট করেন। হ্যাঁ, এটা ডিলিট করেন। করছেন? এখন এই দুইটা শেপকে একটা গ্রুপে নেন। এই দুটো স্যার। হ্যাঁ, একটা গ্রুপে নেন। গ্রুপে নিয়েছেন, জুম আউট করেন, আউটপুটটা আরো জুম আউট করেন, জুম ইন না, জুম আউট। হ্যাঁ, এরপর আপনি এই যে এখন যে গ্রুপটা করছেন এই গ্রুপটাকে আপনি মুভ টুলে আছেন, আপনি মুভ টুলে এই ধরে টান দেন। এই যে এখানে একটা বিষয় যাচ্ছে আর একটা বিষয় যাচ্ছে না কেন জানেন? স্যার কি করবো স্যার? কন্ট্রোল জেড দিয়ে আগে ঠিক করেন না, এই যে ভুল করে ফেলছেন সেটাকে ঠিক করবেন কন্ট্রোল জেড দিয়া। ওকে, এখন আপনি দেখেন মুভ টুলের উপরে একটা অপশন আছে, অটো সিলেক্টেড টিক চিহ্ন দেওয়া আছে, অটো সিলেক্টেড টিক চিহ্নটা উঠে নেন। ওকে, এখন টান দিলে গ্রুপটা বন্ধ করেন, গ্রুপটাকে একটা 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 select করেন। আবার দুটাকে একসাথে সিলেক্ট করে আবার আরেকটা গ্রুপ করছে। কেন একটা গ্রুপ করছেন? কন্ট্রোল শিফট জি চাপেন। আমি বলছি যে গ্রুপটা বন্ধ করে, গ্রুপটা খোলা এখন। গ্রুপটা বন্ধ করার জন্য গ্রুপের পাশে একটা অ্যারো আছে, ডাউন অ্যারোতে চাপ দিলেই বন্ধ হয়ে যায়। গ্রুপের পাশে, গ্রুপ বক্সের পাশে একটা ডাউন অ্যারো আছে, এই যে বন্ধ হয়ে গেছে। এখন আপনি টানবেন, এটাকে টানে নিয়ে যান, লেয়ারটা। হ্যাঁ, শিফট ধরে নেবেন, তাহলে বরাবর সোজা যাবে। শিফট ধরে নেন, এই যে রাখেন, রাখার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা অন। এখন দেখেন ভুলে ভরপুর, দেখতেছেন? স্যার ভুলে ভরপুর। হ্যাঁ, এই বিষয়গুলো অনেক সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে, বাট আমি যেটা করছিলাম সেটা আমি করার পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, দেখো কোথাও কোনো রকম কোনো পয়েন্টের চোখে পড়ে কিনা। সবাই বুঝলেন না, কোনো পয়েন্টার পড়ে না, সেরকম দেখতে হবে। অন্তত আমার কথা দেখতে হবে, চেষ্টা করেন আমার থেকে ভালো করার জন্য, সেটুকু না হোক অন্তত আমার মতো করে করার চেষ্টা করেন। এখানে গণনা যাচ্ছে, আপনি কয়টা ক্লিক করছেন গণনা যাচ্ছে, সবগুলো পয়েন্টার দেখা যাচ্ছে। এরকমটা হইতে পারবে না, এখানে রাউন্ড হবে, স্মুথ। কেমন? এটা কি স্যার একদম অ্যাকিউরেট হবে স্যার? একদম হুবহু হবে? হুবহু হবে। হ্যালো ভাইয়া, ভাইয়া ক্লাস কোথায়? ক্লাস শেষ হয়েছে না কেন ভাইয়া? আমরা একটু ব্রেকে যাই, কেমন? আচ্ছা স্যার, এটা মনে হয় স্যার আমাদের প্র্যাকটিস করতে হবে, তাই না স্যার? হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করতে হবে।
বলতে চাচ্ছিলাম যে একটা ব্রেকে যাই। স্যার আবার 12টা আসবো স্যার। 12টা হলে অনেক বেশি দেরি হয়ে যায়, 11টা 50। ঠিক আছে, যে যে ওকে। চিনি না, দেখে চিনবো। আচ্ছা সমস্যা নাই।